যখন প্রবল কোনো ব্যক্তিত্ব যখন মাঝখানে থাকেন, তখন তার ব্যক্তিত্ব বিরাট একটা প্রভাব কাজ করে সবার মধ্যে, স্বাভাবিক। তিনিও সেটা জানেন, তাই তিনি মাঝে মাঝে আবার অনেকটা এগিয়ে গিয়ে রাশ টেনে দেন। কিভাবে টানলেন সেটা বলছি। তখন ধ্যানটা বন্ধই করে দিয়েছি। আর তাতে কোনো যে ক্ষতি হচ্ছে বা খারাপ আছি তা কিন্তু নয়, কারণ ওই মুডে আছি আর সঙ্গতে আছি, সব সময় এরকম বিচার চলছে, সেই রকম আলোচনা চলছে, আর আত্মা ভাব ব্রহ্ম ভাবের মধ্যে সবাই রয়েছি। ওই রকম অবস্থা একদিন সন্ধ্যাবেলা গ্রামের দিকে গুরুমহারাজ আর আমি পাশাপাশি হেঁটে হেঁটে যাচ্ছি। আর গুরুমহারাজ তখন আমাকে জিজ্ঞাসা করলেন যে, তোর ধ্যান জপ এখন কেমন চলছে? আমি তো বন্ধ করে দিয়েছি। বললো, কেন রে? বন্ধ করলি কেন? আপনিই তো বলছেন ধ্যান জপ করে কিচ্ছু হয় না। আমরা তো আত্মা, ব্রহ্ম, ধ্যান জপে কি আছে? গুরুমহারাজ একটুখানি হেসে বললেন, অত ভাবতে হবে না, আমি বলেছি বলে করবি। কত সরল কথা, অথচ কত গভীর এক সত্য, কত সুন্দর। এটা তো তার একটা দান। তিনি তো বলছেন না আমার জন্য এইটা কর, তিনি তো বলছেন না যে আমাকে ভেলোরে গিয়ে ডাক্তার দেখা, তিনি তো বলছেন না আমাকে কেন অ্যাপোলোতে ভর্তি করছিস না, একটা ফালতু নার্সিংহোমে ভর্তি করছিস। উনি তো বলছেন না আমার জন্য একটা আলাদা ঘর করে দে। তিনি এই দানটা করেছেন আমাদের কল্যাণের জন্য, এবং এখানে দিক নির্দেশ করে দিচ্ছেন যে এইটা এখানেই তোর সাথে আমার একটা সম্পর্ক, এটি সংযোগ। আমি কতটা ধ্যান জপ করতে পারলাম কি পারলাম না সেটা বড় কথা নয়, আবার এই কথাটা আমি জোর দিচ্ছি। আমি কতটা মহান যোগী হয়ে উঠতে পারলাম কি পারলাম না সেটা বড় কথা নয়। আমার মধ্যে অন্তত এই নিষ্ঠাটুকু কাজ করলো কিনা যে তিনি দিয়েছেন আমি করে যাব উইদাউট কোয়েশ্চেন। এই আনকন্ডিশনাল জায়গায় চলে আসছে কিনা, আমার সাধনায় উন্নতি হোক বা না হোক আমি করে যাব উইদাউট কোয়েশ্চেন। আমি কিছু পাই বা না পাই, আমার কোনো দর্শন হোক বা না হোক, আমার শরীরে কম্পন হোক বা না হোক, আমি করে যাব। তিনি দিয়েছেন, তার দান। তবেই তো গুরু কৃপা হবে। গুরু কৃপাতেই তো ঈশ্বর দর্শন, ধ্যান জপ করে তো নয়, সাধনা করে তো নয়। শুধু এই নিষ্ঠাটুকু, এটাই হচ্ছে গুরু কৃপা। ফেসবুক পেজ এবং মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটি ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত শ্রদ্ধেয় জয়দীপ মহারাজের জীবন জিজ্ঞাসা ভিত্তিক আলোচনা গতি এবং স্থিতিতে আপনাদের সকলকে জানাই স্বাগত। প্রথমেই বলে রাখি, আজকে আমাদের ইন্টারনেট পরিষেবা একটু দুর্বল, সেই জন্য হয়তো ইন্টারনেটের গতিতে একটু বিভ্রাট ঘটতে পারে, সম্প্রচারে একটু অসুবিধা হতে পারে, সেই জন্য আমরা আগাম ক্ষমা প্রার্থী। নাকে মুখে গুঁজে রোজই ছুটি, জগৎ বলে দেখো বেজার মুখে কলুর বলদ ঘানি টানি রোজ, হাসি হয়েছে নিখোঁজ, খিটখিটে মেজাজে শোনাই কাজের ফিরিস্তি, কত বড় কর্মী আমি এটি জাহিরেই আমার স্বস্তি, কিন্তু মনে মনে জানি কাজের থেকে অকাজ করি বেশি, তাই পতিত মানব চাষি, সেইখানেতেই গতি, তাই শান্ত সমাহিত প্রসন্নতায় রূপান্তরের আস্পৃহা জাগান বুধি, ভাঙেন হাজারো মতবাদের নিঃশব্দ চেতনার বিপ্লব ঘটান উত্তরণের বৈঠাবে, লাট্টু যত গতিতে ঘোরে দেখায় তত স্থির, যুগে যুগে জগতের বিপ্লবী তাই
কাল দ্রষ্টা বীর। তো প্রথমেই বলে রাখি, এই যে কথাটি আমি ব্যবহার করলাম, লাট্টু যত গতিতে ঘোরে দেখা তত রাজের কাছ থেকেই শোনা। তো সত্যি গতি বলতে আমরা যে তথাকথিতভাবে যেটা ভাবি, যে আমরা যত জীবনে দৌড় করছি, যত আমাদের কাজ করে নাভিশ্বাস উঠছে, যত আমরা হাঁসফাঁস করছি, ততই বুঝি আমরা কর্ম করছি। আসলে কিন্তু নয়। গতির মূলে রয়েছে স্থিতি। শক্তির দুই প্রকাশ, একটি যেটি তরঙ্গায়িত, যেটি গতিশীল, তাকেই বলা হচ্ছে কালী। আর আরেকটি বহিঃপ্রকাশে যেটি নির্বিকার, স্থির, ধ্রুব, সেটি হচ্ছে স্থিতি, শিব। কালী নাচছেন, গতি। কালীর কে কে দেখছেন? মায়ের পদতলে কে শায়িত আছেন? শিব। শিব হচ্ছেন সেই কালীর নাচের দ্রষ্টা। তো সেইভাবে এই যে গতি এবং স্থিতির যে খেলা, সেটি কিন্তু আমাদের জীবনে ঘটে চলেছে। তো আপনাদের কাছে আগেই বলেছি যে আমরা সকলেই চাই যে আমাদের জীবনে যাতে আবার সেই গতির মধ্যে যাতে আমাদের অন্তর্জগৎ যাতে স্থির হয়, যাতে আমরা স্থিতপ্রজ্ঞ হতে পারি, যাতে সর্ব অবস্থায় আমরা অবিচলিত থাকতে পারি আমাদের লক্ষ্যে। তো আর কথা বাড়াবো না। যিনি সেই স্থিতপ্রজ্ঞ, যার বাণীর বারিধারা শোনার জন্য আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষা করে আছেন, তো তাকে আজকের অনুষ্ঠানে ডেকে নেওয়ার আগে আমি ডেকে নেব, একটু আগে আমি বলছিলাম শিবের কথা, তো ঘটনাচক্রে কাকতালীয়ভাবে আমাদের অনুষ্ঠানের সহ সঞ্চালক শ্রদ্ধেয় উমেশ দা, তিনি শিবের সমনাম, তাকে আমি ডেকে নিতে চাইব আজকের অনুষ্ঠানে। নমস্কার উমেশ দা। সবাইকে শুভেচ্ছা জানাই। দেবীপক্ষ চলছে এখনো। বিজয়ার প্রীতি শুভেচ্ছা আমরা জানাচ্ছি সবাইকে। সৃজনা যেভাবে শুরু করেছে আজকের অনুষ্ঠান, মহারাজকে তো ডেকে নেবই। মহারাজের জন্য আপনারা অপেক্ষা করে আছেন এবং ও কবিতার ছন্দে, কবিতার সুরে আজকের অনুষ্ঠানকে বাঁধতে চেয়েছে। আমি একটি কবিতা সৃজনার অনুমতি নিয়ে পড়তে চাই। শঙ্খ ঘোষের লেখা ঘর। সমস্ত দিন কাটায় আমি দরজা খোলা ঘরে, যা বলেছ মানছি সেটা অক্ষরে অক্ষরে। বাতাস ভরা গান আমার জুড়িয়ে দেয় কান, বাইরে থেকে হাজার পথে জাপটে এসে ধরে এই দরজা খোলা ঘরে। দুঃখ যত জমেছিল তা নেই কিছু আর মনে, ভালোবাসতে ইচ্ছে করে সবাইকে সবক্ষণে। তোমার কথার রেশ মনে থাকবে আমার বেশ, কষ্ট দিল কারা কারা ফিসফিসালো কোণে, এখন নেই কিচ্ছু আর মনে। ঘরের মধ্যে পথ পেয়েছি, পথের মধ্যে ঘর, সবাই এখন আপন আমার, কেউ নয় আর পর। তোমার কথার গুণে এমন আশ্বিন ফাল্গুনে, মন হয়ে যায় মনের মতো ব্যক্ত চরাচর, আমার পথের মধ্যে ঘর। এই ঘর থেকেই মহারাজকে প্রত্যক্ষ করা এবং তার কথা শোনার সুযোগ আমাদের ইন্ডিয়ান মংস ফেসবুক পেজ এবং মরমী স্পিরিচুয়াল সোসাইটি ইউটিউব চ্যানেলে মহারাজকে স্বাগত জানাবো। নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ সৃজনা এবং উমেশ, তোমাদের কাব্যময় এই সন্ধ্যা এবং সকল দর্শক শ্রোতাকে বিজয়ার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, আলিঙ্গন, কোলাকুলি জানাই। যে এক রূপক যখন আমাদের পূর্ণ জ্ঞান হয়ে যায়, তখন আমরা আত্মদর্শন করি, সবার মধ্যেই সেই এককে অর্থাৎ নিজেকেই দেখতে পাই। এই কোলাকুলি এবং আলিঙ্গন তারই প্রতীক। আর মজার কথা হচ্ছে, দেখো যে প্রথমে হয়তো গুরুজনদের প্রণাম করলাম বা ছোট কেউ আমাদের প্রণাম করলো, তারপর তাকে জড়িয়ে ধরে আলিঙ্গন করলাম। অর্থাৎ বাহ্যিক জাগতিক ডাইনামিক ক্ষেত্রে, অর্থাৎ গতিশীল জগতে আমরা এই ছোট বড় ভেদটাকে রাখছি, কারণ সেটাই সমাজের একটা মাধুর্য, সমাজের একটা সৌন্দর্য। গুরু শিষ্য হয়তো উভয় জ্ঞানী, তবু শিষ্য একদম দণ্ডবত প্রণাম করছেন তাকে, জানেন যে সেখানে সেই স্থিতিতে তারা এসে গেছেন। তার প্রণাম করার সময় এই বিভেদ থেকে তারা মাথা দিচ্ছে, সেই বিভেদ ঘুষে যাচ্ছে। একই সাথে ডাইনামিক এবং স্ট্যাটিক
একটা আচরণ, এই কোলাকুলি এবং আলিঙ্গন। তো সকল দর্শক এবং আমরা সবাই যারা আমরা সেই পূর্ণতা প্রিয়াসী, আশা করি সেই কোলাকুলির দিকে, সেই আলিঙ্গনের দিকে, সেই জ্ঞানের দিকে, সেই উপলব্ধির দিকে আমরা এগিয়ে যাচ্ছি। হ্যাঁ উমেশ। হ্যাঁ মহারাজ, আপনার শুভকামনা আমাদের সঙ্গে থাকবে। আপনি যে কথা বললেন, আজকে প্রথমে যে জিজ্ঞাসায় আমরা যাব তিনি হলেন রুবিশ 5136। তিনি মহারাজ আপনার কাছে জানতে চেয়েছেন, মহারাজ একাদশী বা পূর্ণিমা পালনের যদি কিছু বলেন। মহারাজ একাদশী বা পূর্ণিমা পালনের যদি কিছু বলেন। হ্যাঁ, একাদশী পূর্ণিমা শুধু নয়, অমাবস্যা, এরও তাৎপর্য আমাদের জীবনে আছে। আকাশে যত বস্তু আছে তার মধ্যে চন্দ্র, চন্দ্রমা অনেকে বলে, সেটা পৃথিবীর সবচেয়ে কাছাকাছি। তাই জন্য আমরা এখানে উপগ্রহ বলি, আর কিন্তু জ্যোতিষ শাস্ত্রে তাকে একটা গ্রহই বলে। অনেক এই সৌরমণ্ডলীতে অনেক গ্রহেরই চাঁদ আছে, বহু গ্রহের একাধিক চাঁদ আছে, কিন্তু আমাদের চাঁদের একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে প্রথমত আনুপাতিক যে ডিস্টেন্স এবং চাঁদের যে মাপ, সেই ডিস্টেন্স অনুযায়ী, পৃথিবী অনুযায়ী, সেই অনুপাত অনুযায়ী সেটা সবচেয়ে কাছাকাছি, সেটা সবচেয়ে নিকটস্থ, এবং সেটার প্রভাব এই গ্রহের ওপরে, পৃথিবী গ্রহের ওপরে খুব বেশি। তো যাই হোক, আমাদের চন্দ্রযান বলে যে আমরা এপিসোড, কিছু রহস্য নিয়ে বিজ্ঞানীরা যেটা নিয়ে জল্পনা কল্পনা করতে পেয়েছেন, তো যাই হোক, তো সেই চাঁদের একটা গ্র্যাভিটেশনাল পুল আছে, চাঁদ প্রদক্ষিণ করছে পৃথিবীকে, শক্তি আছে, সেটার সাথে পৃথিবীরও একটা মাধ্যাকর্ষণ শক্তি আছে, এবং দুই শক্তির একটা ইন্টারাকশন আছে, যার জন্য পৃথিবীর মাটি, জল, পৃথিবীর অ্যাটমসফিয়ার অর্থাৎ পৃথিবীর পরিবেশ, আবহাওয়া, বাতাবরণ, পৃথিবীর যত গাছপালা, বনস্পতি, পশু পাখি এবং বলাই বাহুল্য জন্তু জানোয়ার এবং মানুষ, প্রত্যেকের সাথে চাঁদের একটা নিবিড় যোগ আছে। নানাভাবে সেই যোগটা বোঝা যায়, স্থূলেও বোঝা যায়, সূক্ষ্মতেও বোঝা যায়, কারণেও বোঝা যায়। আমাদের শরীরের মধ্যেই আমরা যে নারী বিজ্ঞানের কথা বলি, তাতে যেমন সূর্য নারী আছে, তেমন চন্দ্র নারীও আছে, অর্থাৎ চাঁদের সাথে আমাদের একটা খুব যোগ আছে। তা বিশেষ বিশেষ দিনগুলো, যেমন ধরা যাক পূর্ণিমা, অমাবস্যা, একাদশী, এই সময় এই প্রভাবটা সবচেয়ে বেশি কাজ করে। এখন আমার একাদশীর কনসেপ্টটা হলো শুক্ল হয়। শুক্লপক্ষের একাদশীর সময় কি হয়, যে চাঁদের 4 ভাগের 3 ভাগ সম্পূর্ণ আলোকিত হয়ে থাকে, আর 1 ভাগ অন্ধকারে থাকে, 75%। আর বিশেষ ক্রিয়া, এই মাধ্যাকর্ষণ জনিত ক্রিয়া এই মহাজগতের মধ্যে, পৃথিবী জগৎকে ঘিরে বিশেষভাবে কাজ করে, তার বিশেষ টান তখন অনুভব করা যায়। আবার কৃষ্ণপক্ষের যে একাদশী, তাতেও তাই হয়, যখন 3 ভাগ অন্ধকারে থাকে আর 1 ভাগ আলোকিত হয়ে থাকে। তো যখন এই টানটি ক্রিয়াশীল হয়ে ওঠে বেশি, তখন আমাদের শরীরে এবং মনে তার প্রভাব পড়ে। যেমন খুব স্থূলে বলতে, যা অনেক রকমের প্রভাব, যাই হোক প্রথম খুব স্থূলে বলতে পারি যে আমাদের রস বৃদ্ধি হয়। আমাদের শরীর, আমরা জানি যে 80% জলীয় পদার্থে তৈরি, ক্ষিতি অংশটা আমাদের শরীরে সবচেয়ে বেশি বড় উপাদান জল অংশ, এবং আমরা মাতৃগর্ভে জলের মধ্যেই থাকি। প্রাণ এই পৃথিবীতে শুরু হয়েছে, কোটি 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 প্রজাতি আছে, জীব আছে, প্রাণী আছে, যাদের সম্বন্ধে আমাদের জ্ঞান এখনো সম্পূর্ণ নয়। অতএব জল শুধু জীবন নয়, জল বলা যেতে পারে জীবনের সূত্র। তো
তো আমাদের যে শরীরে জল পরিমাণ আছে, নানা রকম ভাবে জলীয় পদার্থ রয়েছে। কোন কোন ক্ষেত্রে সেই জলীয় পদার্থের উচ্ছ্বাস দেখা যায় এই একাদশীর সময়, পূর্ণিমার সময়। যারা ধরুন কিছু কিছু রোগে ভোগে, ধরা যাক যাদের একটু বাতের সমস্যা আছে, অ্যাসিডিটির সমস্যা আছে, তাদের সেই সময় ওই শরীরের লিকুইডগুলো একটু ফুলে যায় বলে এই সমস্যাগুলো বাড়তে পারে। তাই জন্যে পালন করছেন যখন কেউ কিছু, দেখা যায় যে তারা হয়তো সেই দিন ভাত তরকারি বেশি না খেয়ে শুকনো খাবার হয়তো খাচ্ছেন। তার মানে যে লুচি খেলে খুব সুবিধা হবে তা কিন্তু অন্তত আমি ব্যক্তিগতভাবে মনে করি না। তো আমার মনে হয় তাতে করে আরো শরীর খারাপ হতে পারে। তবে শুকনো খাবার জল মানে উচ্ছ্বাসটা তৈরি করে না, আর করলেও তার কোনো নেগেটিভ ইম্প্যাক্ট থাকে না। তাই জন্য তাদের পক্ষে সেটা সুবিধা হয়। ২ নম্বর কথা হচ্ছে যে আমাদের এই যে মস্তিষ্ক, এই মস্তিষ্কটা অনেকটা তরলের মতন, অর্থাৎ নানা রকম কেমিক্যালস, প্রাকৃতিক কেমিক্যালসে ভর্তি, নিউরনস আছে, সিনাপসিস আছে, ক্রমাগত মস্তিষ্কের মধ্যে কোটি 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 তরল এক জায়গা থেকে এক প্রান্তে দুরন্ত বেগে ছুটছে। তো এই চন্দ্রের বা তা সেই সময় যতটুকু সেটা আলোকিত হয়ে আছে, তার জন্য যে যদি টানের মানে বৃদ্ধি হয়, তাহলে কোনো কোনো ক্ষেত্রে একটা মেন্টাল স্টেবিলিটি বা মেন্টাল ভারসাম্য, বিশেষ করে যারা একটু দেখা যায় হাইপার সেন্সিটিভ, অতি সূক্ষ্ম এবং সংবেদনশীল মানুষ, তাদের মধ্যে হয়তো সেই সময় একটু বেশি উত্তেজনা আসতে পারে। সেই সময় তাদের মধ্যে, মনের মধ্যে নানা রকমের মানে চিন্তা, নানা রকমের বিকার তৈরি হতে পারে। অতিরিক্ত কিছু কাজের মধ্যে হঠকারিতা করে ফেলা, একটু চেঁচেমেচি করে ফেলা, এগুলো হতে পারে। যারা একটুখানি মানসিকভাবে সবসময় পুরোপুরি সবল নয়, তাদের ক্ষেত্রে দেখা গেছে এই দিনগুলিতে, পূর্ণিমা, অমাবস্যা, একাদশীর মতো দিনগুলিতে তাদের একটু অসুবিধা হতে পারে। ৩ নম্বর, আমাদের দেশে মানে ধরা যাক ১০০ বছর আগে বা ২০০ বছর আগে সংযমের উপর বেশি জোর দেয়া হতো। তো বিশেষ করে হয়তো বাল্য বিধবা অনেকে হতেন, গেছেন। তখনকার দিনে অত, বা যখন রীতি এলো তখনও সামাজিক কারণে অনেক মেয়েরাই পুনর্বিবাহ করতেন না। তাদের পুরো জীবনটাই মোটামুটি করতে পারতেন না। এবার স্বাভাবিকভাবেই যখন চাঁদের সেই টান বাড়ছে, তখন শরীরের মধ্যে যেহেতু একটু আগেই বললাম লিকুইডসের বা তরলের প্রভাবটা বাড়ছে, তখন নারী শরীরেও, পুরুষ শরীরেও যেমন হবে, নারী শরীরেও তেমন সেই কামের যে একটা ইচ্ছা শারীরিকভাবে, সেগুলো তৈরি হবে। সেই সময় যাতে তার অসুবিধে না হয়, তাই জন্যে এই ধরনের একাদশী, পূর্ণিমা, অমাবস্যা পালনের রীতিগুলোর কড়াকড়িটা একটু এদের ওপরেই বেশি থাকতো। এটাও একটা দিক আছে। আরো একটা দিক আছে, যেটা একটা আধ্যাত্মিক দিক আছে। এই সব সময় সাধনা করা কিন্তু খুব ভালো। দেশে বেশিরভাগ পূর্ণিমাগুলো বিশেষ, যেমন গুরু পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমা, এই গেল কিছুদিন আগে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা, এই দিনগুলো বিশেষ। এই দিনগুলোকে আরো আরো অনেক পূর্ণিমা আছে, এই দিনগুলোকে এই জন্যই বিশেষ করে রাখা হয়েছে যে মানুষ অন্তত এই দিনগুলোকে স্মরণ করে শুধুমাত্র নিজের খাওয়া শোয়ার দিকটা নয়, সেটা তো একটা দিক, এছাড়াও পূজা করবে, প্রার্থনা করবে, স্মরণ মনন করবে, ধ্যান জপ করবে, করলে তাদের উপকার হবে। চাঁদের সাথে শক্তির সম্পর্ক, চাঁদের সাথে আমাদের
যে সূক্ষ্ম আবেগ এবং ভাবের দিকগুলো আছে তার সম্পর্ক বেশি। আধ্যাত্মিকের যে জ্ঞান বিচার যুক্তির দিকগুলো তার সাথে সূর্যের সম্পর্ক, কিন্তু আধ্যাত্মিকের যে রোমান্টিক দিকগুলো সেটা আমাদের মনের সাথে সম্পর্ক এবং চাঁদের সাথে সম্পর্ক। তাই জন্য এগুলো সাধনার সময়। আবার উল্টো দিকে দেখবেন আমাদের দেশে বিশেষ বিশেষ অমাবস্যাও খুব পালন করা হয়। এই সামনে আসছে কালী পূজা, ঘোর অমাবস্যা, তারপরে ধরুন কৌশিকী অমাবস্যা, এরকম বেশ কিছু অমাবস্যা আছে। সেই দিনও কিন্তু বিশেষ পূজা, বিশেষ সাধনা, বিশেষ তপস্যা সময়। তবে পূর্ণিমাগুলোর মধ্যে যেন আমরা বৈষ্ণব সাধনার ভাবটা বেশি দেখি, আর অমাবস্যার মধ্যে যেন আমরা কালী সাধনা বা শক্তি সাধনার ভাবটা বেশি দেখি। যারা শক্তি উপার্জনের জন্য সাধনা করে তাদের অমাবস্যাকে দরকার হয়। অমাবস্যাতে যারা ধরুন বামাচারী, দক্ষিণাচার বামাচার দু রকমের শক্তি সাধনা আছে। যারা বামাচারী অর্থাৎ বাম দিকে, শরীরের বাম দিককার এনার্জিকে যারা জাগান, তাড়াতাড়ি সিদ্ধি টিদ্ধি আসে, তারা এই অমাবস্যাগুলোকে হয়তো বেশি কাজে লাগান। তো কিন্তু তাও এই অমাবস্যার এবং এই কালী পূজার মধ্যেও প্রচুর শক্তির এবং অনেক বীরত্বের জায়গা আছে। সেটাও সাধনার কাজে লাগে। অর্থাৎ চাঁদের সাথে আমাদের নানাবিধ স্তরে স্তরে সম্পর্ক, এবং সবটার মূলে রয়েছে শক্তি, মাধ্যাকর্ষণ শক্তি, মাটির শক্তি, জলের শক্তি, বায়ুর শক্তি। আমাদের পুরো অ্যাটমসফিয়ারটা কন্ট্রোল করা হয় এই চাঁদের দ্বারা। এইবার আসছে শরীরের মধ্যে তরলের শক্তি, মনের শক্তি, চরিত্রের শক্তি, সাধনার শক্তি, তপস্যার শক্তি। ধরা যাক একাদশী কিংবা পূর্ণিমা কিংবা অমাবস্যাতে কি হয়, জলোচ্ছ্বাস হয়। আমরা যেটা দেখি জোয়ার ভাটা বেশি হয়, জলোচ্ছ্বাস হয়, উত্তাল হয়। সুতরাং আমাদেরও সাধকও কিন্তু অপেক্ষা করে সেই সময়গুলোর জন্য যখন তার মধ্যে আবেগ এবং শক্তির একটা উচ্ছ্বাস হবে শরীরের মধ্যে। নাহলে মনটা খুব একটা একঘেয়ে মতন হয়ে আছে, মনের মধ্যে একটা ভালো না লাগা, একটা যেন মোরজ ভাব হয়ে আছে। সেই সময় সাধনাতেও স্পৃহা থাকে না, ধ্যান জপ করতে বসলেও যেন মনে উঠে যায়। যখন একটা আবেগ জাগে, যখন একটা উচ্ছ্বাস হয় মনের মধ্যে, ভাবের মধ্যে, চিন্তার মধ্যে, কল্পনার মধ্যে, সবকিছুর মধ্যে, তখন আমরা সেই সময়টাকে, সেই মুডটাকে ধরার চেষ্টা করি। সেটাকে ধরলে তার এই আবেগের ওই ঢেউয়ের পিঠে চেপে আরো উঁচুতে তালে চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো পালন করা বলতে যেটুকু আমরা দেখি চারপাশে, শুধু খাওয়া দাওয়ার পালন, খুব একটা সাধনার পালন দেখি না। কিন্তু তো ওই খাওয়া দাওয়ার পালন করে যারা, তারা ওই শরীর কেন্দ্রিক, তাদের যাতে ভালো থাকেন, তারা যাতে সুস্থ থাকেন, তারা শরীরে ব্যথা বেদনা বাত এইসব সমস্যা না থাকে, তারা বেশি কাম উত্তেজনা না আসে, তাই জন্য তারা পালন করেন। কিন্তু মূল যারা যারা আধ্যাত্মিক জগতের মানুষ, তারা আলাদা করে তাদের প্রথমত আলাদা করে পূর্ণিমা অমাবস্যা একাদশী অপেক্ষা করেন না। প্রত্যেকটা দিনই তাদের কাছে একটা সুযোগ সাধনা করার, প্রত্যেকটা মুহূর্তই একটা সুযোগ সাধনা করার। কিন্তু তারা লক্ষ্য করেন যে এই সব দিনগুলোতে বেশি শক্তির উচ্ছ্বাস আধ্যাত্মিক জগতে, অর্থাৎ কারণেও। হ্যাঁ, উমেশ এবং সৃজনা। হ্যাঁ মহারাজ, উনি জানতে চেয়েছিলেন একাদশী এবং পূর্ণিমা পালন, এবং সেইটা সবটা নিয়েই, যে চাঁদ যাকে আমরা উপগ্রহ বলি, যেটা পৃথিবীর খুব কাছাকাছি আছে, যার ফলে আমরা তার যে প্রভাব আমাদের মধ্যে পড়ে, এবং এটা চাঁদ কে নিয়ে এর আগে দীর্ঘ এপিসোড আমাদের দুদিন ধরে হয়েছিল, সেটা মানুষ যদি একটু ফলো করে অনেক কিছু জানতে পারবে। এবং স্থূল সূক্ষ্ম কারণ তিনটি ক্ষেত্রেই আপনি চন্দ্রনারী সূর্যনারীর ব্যাখ্যা দিয়ে বুঝিয়েছেন। এবং একাদশীটা যেহেতু জিজ্ঞাসায় ছিল, আপনি জানিয়েছেন যে শুক্লপক্ষের যে একাদশী, অর্থাৎ 3 ভাগ আলোকিত অংশ, এবং কৃষ্ণপক্ষের 3 ভাগ অন্ধকার অংশ। এই সময় যেটা হয় যে এই মাধ্যাকর্ষণ শক্তির জন্য শরীর মনে তার প্রভাব পড়ে, এবং যেটা হয় রসবৃদ্ধি হয়, যেহেতু আমাদের 80% জল দেহে। এবং 3টে ক্ষেত্রে আমরা রোগ ভোগের ক্ষেত্রে এটা বুঝতে পারি। আমরা মস্তিষ্ক যেহেতু প্রাকৃতিক লিকুইডস দিয়ে তৈরি, যার ফলে মস্তিষ্কের ক্ষেত্রেও কিছু বিকার
এইসব ক্ষেত্রে বোঝা যায়। এবং আগের আপনি একটা উদাহরণ দিয়েছেন, প্রাচীনকালে বাল্যকালে বিয়ে হয়ে গেলে, বিধবা হয়ে গেলে তাদের সংযম পালন করার রীতি ছিল, কারণ এই সময় হয়তো দেহের অন্যান্য ফ্লুইড গুলো বেশি সঞ্চারিত হলে যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি পেতে পারে। তো যাই হোক, আপনি আসলে যে জায়গাটায় জোর দিয়েছেন যে আধ্যাত্মিক ক্ষেত্রে এই সময় সাধনা করলে তার ভালো ফল পাওয়া যায়, কারণ একটা শক্তি উত্থান হয়। যার ফলে পূর্ণিমাগুলোকে বিশেষ তিথি হিসেবে দেখা হয়েছে, অমাবস্যাকেও দেখা হয়েছে। আপনি অমাবস্যাকে শাক্ত রীতির দিক দিয়ে তার গুরুত্বটা বেশি অনুধাবন করেছেন, জানিয়েছেন, এবং পূর্ণিমা বৈষ্ণবীয় দিক থেকে আহ আমাদের এখানে যেটা পালন আপনি আবার ধরিয়ে দিয়েছেন, সেটা শুধু খাদ্য পালন, অর্থাৎ দেহ চেতনার মধ্যেই মানুষ হয়তো কিছুটা আটকে থাকে, কিন্তু এটা যারা সাধক তারা প্রতি মুহূর্তেই সাধনা করবে, কিন্তু এই বিশেষ সময়ে হয়তো বিশেষ শক্তির উত্থান তারা কিছুটা বুঝতে পারবেন। আপনাকে অজস্র ধন্যবাদ জানাই। সৃজনা, দ্বিতীয় যে জিজ্ঞাসা সেইটা তুমি যদি রাখো। অবশ্যই উমেশদা, দ্বিতীয় জিজ্ঞাসাটি আমি রাখছি। তার আগে আমি গুরুজি, উমেশদা তোমাকে এবং ইন্ডিয়ান মঙ্কস ফেসবুক পেজের সকল দর্শক বন্ধুদের শুভ বিজয়ার প্রীতি এবং শুভেচ্ছা জানাই, গুরুজনদের জানাই। যে জিজ্ঞাসাটি আমি আপনার সামনে রাখতে চলেছি সেই জিজ্ঞাসা হলেন বি দ্য ক্রিয়েটর। উনি জিজ্ঞাসা রেখেছেন, মহারাজ, শরণাগতি হয়ে থাকার অর্থ কি? শরণাগত হয়ে থাকার অর্থ কি? হ্যাঁ, প্রসঙ্গে আসার আগে আমি একটুখানি এখানে দুজনের একটু মন্তব্যের পরিপ্রেক্ষিতে একটু বলে নিই। নর্ডিক বং লিখেছে যে মহারাজ কি মাসে একবার লাইভে আসেন এখন? আর না, সাধারণত সপ্তাহে একবারই আসি, রোববার করে। ধরনের অনুষ্ঠান থাকে, নানা ধরনের সৎসঙ্গ থাকে বিভিন্ন জায়গায়, তাই জন্য কোনো সপ্তাহ গ্যাপ যায়, যেটা আমি আগে থেকে উদ্যোক্তাদের জানিয়ে দিই। সুতরাং সেটা হচ্ছে, তা আবার আগামীতে হয়তো আবার গ্যাপ হয়তো দিতে হবে না, আর কখনো কখনো দিতে হবে, কখনো কখনো লম্বা গ্যাপ পড়ে যায় 2-3 সপ্তাহ টানা, যে নানা রকমের অনুষ্ঠানে। দাস লিখেছে যে সাউন্ড কোয়ালিটি ইজ ডিস্টার্বিং টু মাচ মহারাজ। হ্যাঁ, আমরা নিজেরাও সেটা দেখছি। যারা পরিষেবা দেয় তাদের সাথে যোগাযোগ করছি, আমরা চেষ্টা করছি ভালো যাতে সম্প্রচার হয়, কিন্তু এখন একটু সমস্যা হচ্ছে দেখতে পাচ্ছি। কারিগরি এটা তো আমাদের হাতে নেই, কিছু করার নেই। তো দর্শককে অনুরোধ করব যে তারা তাহলে কাজ সামনাসামনি চলে আসুন, তারা ভালো কথা। জিজ্ঞাসা যে শরণাগত হয়ে থাকার অর্থ কি? যেমন বিড়াল ছানা সে মা 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 করে যাচ্ছে, এবার মা বিড়াল তাকে একটা ভালো জায়গায় রেখে দিয়েছে, কিংবা তাকে মুখে করে তুলে নিয়ে হয়তো একটা ডাস্টবিনে রেখে দিয়েছে। তাই নিয়ে তার খুব একটা যে ক্ষোভ, বিক্ষোভ, নালিশ, আপত্তি কিচ্ছু নেই। যেখানে তাকে রেখে দেওয়া হয়েছে সেখানেই সে মা 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 করে যাচ্ছে। এই হচ্ছে শরণাগতের ভাব। এটা ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই উদাহরণটা দিতেন। তিনি নিজেকে বলতেন যে তিনি মা জগদম্বার বালক, মা জগদম্বার কোলে রয়েছে। আমরা সবাই কিন্তু নেই, আমাদের সেই জ্ঞান নেই, আমরা নিশ্চিন্ত হতে পারি না, তাই আমরা অনেক কিছু মাথার উপরে চাপ নিয়ে নিই বড্ড, যে কি হচ্ছে, কি হবে, আগামীতে কি করব, ওর কিভাবে চলবে, আমাকে ছাড়া তার কিভাবে চলবে, কিভাবে চালাবো, কিভাবে এগোবো। অহংয়ের তাহলে শরণাগত, এই যে বিড়ালের বাচ্চার যে উদাহরণটা দিলাম, বিড়াল ছানার উদাহরণটা দিলাম, এটা হচ্ছে অবস্থাটা, যেটা দেখে যেটা শরণাগত যে চেহারাটা সেইটা। এবার প্রশ্ন হচ্ছে যে বিড়াল বাচ্চাটা তার মাকে যে স্মরণ করবে, সেটা প্রশ্ন হচ্ছে স্মরণ। তুমি যে জিজ্ঞাসা করেছো যে শরণাগত হয়ে থাকার অর্থ কি, তার আগের জিজ্ঞাসা হচ্ছে কার প্রতি শরণাগত। যেমন পৃথিবীতে, গোটা পৃথিবীতে একসময় কৃতদাসেরা ছিল, সেই কৃতদাস কেউ না কেউ তাকে কিনে নিত, কোনো বড় লোক, কোনো ধনী লোক। এবার সেই কৃতদাসকে চাবুক খেতেও হতো, তাকে কাজও করতে হতো,
তাকে একটা একদম বস্তা পচা একটা কুঠিয়ার মধ্যে থাকতে হতো, যেখানে মালিক হয়তো বিশাল বৈভবের মধ্যে রয়েছেন, কিন্তু তার কোনো উপায় ছিল না, তাকে মেনে নিতে হতো, কারণ সে বিকৃত, সে সে মানে কৃত হয়েছে, তাকে বিক্রি করা হয়েছে, তার কোনো স্বাধীনতার কোনো প্রশ্নই ছিল না। এক অর্থে তার মতন একটা অবস্থায়, তামসিক অবস্থায়, সেটা তার কাছে এক ধরনের ফ্রিডম, এই জন্যে যে তাকে কোনো ব্যাপারে সিদ্ধান্ত নিতে হয় না। কি খাবো, কি পরবো, কোথায় যাব, কখন শোবো, কখন ঘুমোবো, সবটাই 24 ঘন্টাটাই তার নির্ধারিত, তার বস তাই কি বলে দেবে। এটা এক ধরনের শরণাগতি, কিন্তু কিন্তু খুব তামসিক এবং আসলে একটা বন্ধ জীবন। এই শরণাগতিটাই যখন ভগবানের প্রতি হয়, বা ভগবানের কোনো রূপের প্রতি হয়, বা ভগবানের কোনো নামের প্রতি হয়, বা ভগবানের কোনো বৈশিষ্ট্যের প্রতি হয়, আর সেটা একদিনে হয় না, তার একটা প্রসেস আছে, তার একটা চলা আছে, এবং সেই চলাটা হচ্ছে যে প্রথম আমি সাধু সঙ্গ করব, সৎসঙ্গ করব, মানে আমি শুনবো, আমি শ্রদ্ধাপূর্বক আমি মহাজনদের কাছে যাওয়াটা, এই যে দেওয়া, সবসময় আমি লক্ষ্য করে দেখি যে যবে থেকে অনলাইন অ্যাক্টিভিটিতে আধ্যাত্মিকতার স্ট্রিমিং খুব বেড়েছে, তবে থেকে মানুষ ঘরে বসেই কতটা পাওয়া যায় সেই নিয়ে সব চিন্তিত হয়ে আছে। যেমন আজকেই বিজন মুখোপাধ্যায় জিজ্ঞাসা করছেন, এইখানেই জিজ্ঞাসা আছে, দীক্ষা ছাড়া কি জীবনমুক্ত হওয়া যায়? অর্থাৎ কিছু না করে সবটা কি পাওয়া যায়? কিছুই করব না, কোথাও মাথা নোয়াবো না, কিছু চেষ্টা করব না, গুরু খুঁজবো না, কিচ্ছু করব না, কিন্তু পাবো। অনলাইন অ্যাক্টিভিটির জন্য অত্যন্ত বেড়ে গেছে। আমরা ভাবছি যে ফোনেই যখন এতটা শুনতে পাচ্ছি, আর একটুখানি তো, বাকিটুকু আর একটুখানি, এই ব্যাপারটা হয়ে গেছে। এই যে এফার্টটা দিতে হয় না, যে নিজে নিজে একটু চেষ্টা করব, নিজে নিজে একটু বই পড়বো, নিজে নিজে একটু সাধুদের কাছে যাব, কাছাকাছি কোনো ভালো তেমন দেখতে পেলাম না, ভালো খুঁজে পেলাম না, দূরে যাব, পশ্চিমবঙ্গ ছাড়িয়ে চলে যাব, হিমালয়তে যাব, হরিদ্বারে যাব, ঋষিকেশে যাব, করে খুঁজবো, আমার মতন করে খুঁজবো, জিজ্ঞাসা নিয়ে, কৌতূহল নিয়ে, ব্যাকুলতা নিয়ে। এটা সাধনার অঙ্গ। সাধনা বলতে আমরা সবসময় একটা পদ্মাসনে বসে চোখ বন্ধ করে করার চেষ্টা করছি, শক্তি জাগানোর চেষ্টা করছি, এটাই শুধু সাধনা নয়। এই যে চেষ্টা করছি, আরো চেষ্টা করছি, নিজের যে অভ্যাস, নিজের যে আচার, নিজের যে আচরণ, সেই বেড়াটা ভেঙে আমি যে আরেকটু ট্রাই করছি, এটা চেষ্টা করছি, তার 5 জনের সমালোচনায় কান না দিয়ে, এইটাও একটা সাধনার অঙ্গ। এই করতে 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 যখন প্রকৃতই আমার জীবনে ভালো কথা শ্রবণ করার সৌভাগ্য আসে, শ্রবণ করলেই তো হয় না, স্মরণ মনন করতে হয়। যখন ভালো কথা শুনছি, ভালো কথা হচ্ছে, জিজ্ঞাসা করেছি, সেই জিজ্ঞাসাটি মীমাংসা পাচ্ছি। অনেক সময় আমরা জিজ্ঞাসা করি, আমি একটা মনে মনে উত্তর ভেবে আশা করে নিয়ে, নিশ্চয়ই আমাকে এইটাই বলবেন। যখন দেখছি যে না, উত্তরটা বা মীমাংসাটা সেটা হলো না, অন্য কিছু বলা হলো, তখন মন বিরুদ্ধ হয়ে যায়। তখন তাকে আমরা মানে রিজেক্ট করি, প্রত্যাখ্যান করি সেই উত্তরটাকে। আমরা তা না করে যেটাকে অ্যালাউ করি, যে দেখি না, হয়তো এটাই আমার শোনাটা দরকার। এই স্মরণ মনন শুরু হয় যখন খোলা মন নিয়ে, আমার আগেকার কোনো মতবাদের সাথে না মিলিয়ে, আমার কোনো মতবাদের সাথে তাকে নিরীক্ষা, একদম শূন্য, যখন আমি সেইটাকে নিয়ে আছি, ভাবছি, চিন্তা করছি, স্মরণ করছি, কি কি কথা হয়েছিল, মনন করছি, সেই কথাগুলোকে নিয়ে আমি মনে মনে চর্বিত চর্বণ করছি। স্মরণ মনন নিদিধ্যাসন, এই করতে করতে আস্তে 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 স্মরণ থেকে
মানে হয় ইষ্টের কাছে, না হয় গুরুর কাছে। আমি বলছি না হয়, কিন্তু দীক্ষার পরে কিন্তু যে কোনো সদ্গুরুই বলবেন যে ইষ্ট এবং গুরু এক ও অভেদ। ইষ্টকে তো আমরা দেখিনি, ইষ্টকে আমাদের কল্পনা করতে হয়, অর্থাৎ ঈশ্বরের কোনো একটা রূপ, দেবী রূপ হতে পারে, দেবতা রূপ হতে পারে, ঈশ্বরের কোনো একটা রূপকে আমাদের কল্পনা করতে হয়। হয়তো সেই কল্পনাটা আগেই কোনো শিল্পী করে দিয়েছেন, তাই না? আমাদের সামনে হয়তো ছবি আছে, বিষ্ণুর ছবি আছে, শিবের ছবি আছে, কৃষ্ণের ছবি আছে, কিংবা কালীর ছবি, দুর্গার ছবি, সরস্বতীর ছবি আছে, গণেশের ছবি আছে। তাতে যদি আমাদের সামনে গুরু থাকে, সদ্গুরু থাকে, তাই জন্যই বলা হয় যে গুরুর মধ্যেই ইষ্টকে দেখো, তোমার যে ইষ্ট হোক না কেন। এমনকি কালী দুর্গাও যদি তোমার ইষ্ট হয়, তাকেও তুমি গুরুর মধ্যেই দেখো, কারণ তাকে তুমি একদম তোমার পরিচয়, সান্নিধ্য, আত্মীয়তার মধ্যে পাচ্ছ, তার সাথে তোমার একটা সম্পর্ক তৈরি হচ্ছে। তিনি তোমার পিতার মতন, কিংবা তিনি তোমার মাতার মতন, তিনি তোমার বন্ধুর মতন, স্নেহ করছেন, শাসন করছেন, পথ দেখিয়ে দিচ্ছেন, পাশে থাকছেন। তখন স্মরণ মনন করতে অনেক সুবিধে হয়। যেমন আমাদের কেউ খুব প্রিয় হয়ে যায়, সেটা বাচ্চা ছেলে হতে পারে, বন্ধু হতে পারে, মা হতে পারে, যখন খুব প্রিয় তখন তার জন্য কষ্ট করে স্মরণ মনন করতে হয় না, আপনি আমাদের স্মরণ মননে চলে আসে। ওই জন্য গুরু বা ইষ্টকে আগে প্রিয় হতে হয়, প্রিয় করে নিতে হয়। নিজের জীবনে তার উদ্দেশ্য স্মরণ নেওয়া যায়। স্মরণ নেওয়া মানে যে আমি তোমার পায়ে আমার মাথা দিলাম, এবার তুমি আমার সব দায়িত্ব নাও, তোমার উপর সবকিছু। এটা এক ধরনের ডিক্লেয়ার করা, এটা একটা নিজের কাছে নিজে এবং গুরুর কাছে, ইষ্টের কাছে এক ধরনের ঘোষণা। এর পরেও কি সম্পূর্ণ আমাদের সেটা আসে না, প্রতি পদে পদে নিজেকে মনে করাতে হয় যে অতীত নিয়ে আর দুশ্চিন্তা করব না, অতীত নিয়ে কোনো আক্ষেপ করব না, কোনো ক্ষোভ রাখবো না। আগামীতে কি হবে, ভবিষ্যতে কি হবে দেখা যাবে, যা হবে হবে। যদি মরে যাই তাই হবে, তার ইচ্ছায় তিনি যেন থাকেন পাশে, তাহলেই হবে। প্রতিটি কাজে স্মরণ নেওয়া যে আমি কাজটা করতে যাচ্ছি, এই ঠাকুর আমি কোনটা চাই এটা আমি তার উপর চাপাবো না, ফলাফল যাই হয় যেহেতু তিনি আমার দায়িত্ব নিয়েছেন, যেটা আমার ফেলিয়ার বলে আমার মনে হচ্ছে, সেটা আসলে কিন্তু আমার ভালোর জন্য। এই বিশ্বাসটা, এটা একদিনে হয় না, ধীরে 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 তৈরি হয়, করতে করতে শরণাগতি। আমাদের গুরু মহারাজ বলতেন যে হাইওয়ে, মেন রাস্তা, কোথাও পৌঁছতে গেলে আমাদের কিন্তু মেন রাস্তা দিয়ে যেতে হবে। অলিগলি দিয়ে যদি যেতে যাই তাহলে পথ হারিয়ে ফেলব। তাহলে অলিগলিগুলো যেন মেন রাস্তায় গিয়ে পৌঁছায়, অর্থাৎ ধ্যানের পথ, যোগের পথ, বিচারের পথ, কর্মের পথ, সেবার পথ, তন্ত্রের পথ, ক্রিয়াযোগের পথ, হাজার হাজার পথ থাকতে পারে। শেষে গিয়ে কিন্তু তাকে শরণাগতির হাইওয়েতে আসতে হবে। সেই হাইওয়েটাই তাকে শেষ পর্যন্ত অন্তিম দিকে নিয়ে যেতে হবে। এই শরণটা আসলে কে নিচ্ছে, শরণাগতিটা আসলে কোথায়? ইগো। আমাদের সাথে বোধের বা আমাদের সাথে ঈশ্বরের, ইন্ডিভিজুয়ালের সাথে ইউনিভার্সালের মাঝখানে বাধাটা কোথায়? ইগো। তাহলে স্যারেন্ডারটা কে করছে? আমি বলতে ইগো স্যারেন্ডার করছে। যখন ইগো যখন স্যারেন্ডার করছে তখন কি থাকছে? তাহলে শরণাগতির পূর্ণতাই হচ্ছে সমর্পণ। তাহলে শরণ মনন থেকে শরণাগতি, শরণাগতি থেকে সমর্পণ, যেখানে আমি আর থাকছেই না। অর্থাৎ ক্ষুদ্র নাম রূপ এই যে জীবন,
এই আর কোনো বেসিক আর সেপারেট হয়ে কোনো অস্তিত্ব আর থাকছে না, সেটা পূর্ণ সমর্পিত হচ্ছে, সমর্পিত হয়ে ইউনিভার্সাল হয়ে যাচ্ছে। অণু তখন বিভূতে হয়ে যাচ্ছে বলতে আসলে তখন বুঝতে পারা যাবে যে হই আছেই আমরা, আমরা সবাই সেই পূর্ণ চৈতন্যই, সেই এক চৈতন্য। ইগোর কারণে, অজ্ঞানতার কারণে আমাদের এই সেপারেট, বিচ্ছিন্ন বলে নিজেদের মনে, নির্জন, একা, সরে আসা বলে নিজেদের মনে হচ্ছে। তো এই তখন দেখবো যে হই আছে। অতএব এই হচ্ছে শরণাগত, যেটা জিজ্ঞাসা করেছে, শরণাগত হয়ে থাকার অর্থ। তার আগে কিন্তু শরণাগতির কথা পরে, আগে কার প্রতি শরণাগত হবে? ঠাকুর যে বলছেন আমি জগদম্বার বালক, উনি কোয়ালিফাই করে দিচ্ছেন জগদম্বা। তিনি জানেন কে তার জগদম্বা। আমি যদি পাকামি করে এখন বলি আমি সেই জগদম্বার বালক, আমি কিন্তু জগদম্বাকে জানি না। আমি কিন্তু জগদম্বার কখনো সাধনা করিনি, আমি কিন্তু জগদম্বাকে কখনো ডাকিনি, আমি তার সাড়া দেওয়া কখনো টের পাইনি। আমি শুধু নকল করছি আরেকজনের কথা। বিড়ালের বাচ্চাও যেমন জানে তার মা আছে, তাকে যেখানে রেখে দিক না কেন, মা ঠিক আসবে খাওয়ার সময়, মা ঠিক আসবে অন্য কোথাও নিয়ে যাওয়ার সময়, সে জানে তার মা আছে। সুতরাং অতএব মানে সাধনার যখন শুরু হবে, আধ্যাত্মিক জীবনে যখন প্রবেশ করবে, শরণাগতির প্রশ্ন আসার আগে একটা সম্পর্ক তৈরি হবে ভগবানের সাথে, তার কোন একটা রূপের সাথে। তারপরে শরণ মননের প্রশ্ন, তারপরে শরণ নেওয়ার প্রশ্ন, তারপরে শরণাগতির প্রশ্ন। হ্যাঁ, উমেশ এবং সৃজনা। মুগ্ধ হয়ে শুনছিলাম গুরুজি আপনার মীমাংসা, অনেক কিছুই জানতে পারলাম। আপনি মীমাংসা করতে প্রিয় পরম শ্রদ্ধেয় শ্রীরামকৃষ্ণ দেবের কথা দিয়ে, তিনি নিজেকে জগদম্বার বালক বলতেন, আমাদেরকে ততটা মানায় না। আপনি বলেছেন, প্রথমে শুরু করেছিলেন যে বেড়াল ছানার কথা, যে বেড়াল ছানা মা মা করছে এবং সেখানে সে কতভাবে নিজেকে শরণাগত করেছে। আপনি বলেছেন যে স্মরণ, মনন, নিদিধ্যাসন যা শুনছি তার জন্য প্রথমে প্রয়োজন শ্রবণ। এই স্মরণ, মনন, নিদিধ্যাসনই ক্রমশ একদিন আমাদেরকে স্মরণ, গুরুর প্রতি শ্রদ্ধা আসলে আমাদের মাথা ধুলার তরে এবং সকল অহংকার ঘুচে যাবে চোখের জলে। আর আপনি আরো বলেছেন যে কিভাবে অণু এবং অণু বিভূতে সমর্পিত হয়ে আছে, কেবল তার সেই বোধটুকু নেই। আপনি এটাও বলেছেন যে শরণাগতি হলো হাইওয়ে, রাজপথ। সব পথ গিয়ে যেমন রাজপথে মেশে, সেরকম একদিন আমরা সকলে পারবো শরণাগতি পথেই এগোতে। আর যেরকম ভাবে আমরা একটা খুব বহুল পরিচিত গান শুনি যে কান্ট্রি রোড টেক মি হোম টু দ্য প্লেস আই বিলং, সেরকম কান্ট্রি রোড আর না বলে বলবো হাইওয়ে, যেটা শরণাগতি, টেক মি হোম টু দ্য প্লেস আই বিলং। ধন্যবাদ আপনাকে, এবং আমি উমেশ দাকে অনুরোধ করব পরবর্তী জিজ্ঞাসায় যাওয়ার জন্য। হ্যাঁ সৃজনা, তৃতীয় যে জিজ্ঞাসা সেটা মহারাজের কাছে রেখেছেন অমিত হাজরা। উনি মহারাজের কাছে জানতে চেয়েছেন, জীবনে পরিবর্তন অপরিহার্য, তবে সেটাকে তৎক্ষণাৎ মেনে নিতে কষ্ট হয় কেন? অমিত হাজরা মহারাজের কাছে জিজ্ঞাসা রেখেছেন। হ্যাঁ, অমিত হাজরার কাছে জিজ্ঞাসার মীমাংসায় আসার আগে আমি একটু অনুরোধ করব, যারা কমেন্ট করছে তারা যেন মানে কিছু জিজ্ঞাসা রাখেন বা এই অনুষ্ঠান নিয়ে কমেন্ট করেন। অনুষ্ঠানে হয়তো আজকে সাউন্ড বা ভিজুয়ালস গুলো ভালো যাচ্ছে না, তাই নিয়ে কমেন্ট করুন। কিন্তু ব্যক্তিগত কথা, যেমন শ্যাডো অফ মাই মাইন্ড তুমি বলেছো, মহারাজ কৃপা করুন কতদিন হয়ে গেল যেতে পারি না, এটা এইখানে কমেন্ট করার বিষয় নয়। ব্যক্তিগতভাবে যখন তুমি আমাদের জানাবে, এটা 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 একটা অনুষ্ঠান চলছে, প্রত্যেকটা অনুষ্ঠানের একটা মর্যাদা আছে। তার বোঝা যাচ্ছে এরকম ধরনের কমেন্ট দেখে যে অনুষ্ঠানটা তুমি শুনছো না, আলোচনাগুলো তুমি শুনছো না। যদি না শোনো তাহলে সময় নষ্ট করো না এখানে। হ্যাঁ, আর এইরকম ধরনের কমেন্ট করো না। অনুষ্ঠান নিয়ে যদি তোমার কিছু বলার থাকে বলো, বা তোমার যদি জিজ্ঞাসা করার থাকে সেটা জিজ্ঞাসা করো। হ্যাঁ, এবারে অমিত হাজরা।
তোমার যে জিজ্ঞাসা, প্রথমে আমি তোমায় কন্ট্রাডিক্ট করব। তুমি লিখেছো জীবনে পরিবর্তন অপরিহার্য, তবে সেটিকে তৎক্ষণাৎ মেনে নিতে কষ্ট হয় কেন? কে বলেছে পরিবর্তন মেনে নিতে কষ্ট হয়? ধরো তুমি অনেক দিন বেকার হয়ে আছো, সেটা তো বেশ অনেক দিন ধরে একটা স্থিতি অবস্থা চলছে, তোমার বেকার অবস্থা। এইবার হঠাৎ অ্যাপয়েন্টমেন্ট লেটার এলো, সেটা তো মেনে নিতে কষ্টে। তারপর ধরো তুমি চাকরি করতে শুরু করলে, যেটা কোনোদিনই করনি, অনেক, তোমাকে সকালবেলা তাড়াতাড়ি নাকে মুখে গুঁজে বেরোতে হচ্ছে, ট্রেন ধরতে হচ্ছে, পৌঁছতে হচ্ছে। পরিবর্তন হয়ে গেল পুরো তোমার দিনটা, তোমার দিনের রুটিনটা, তোমার চান খাওয়ার সময়গুলো পরিবর্তন হয়ে গেল, তোমার পরিবেশটা পরিবর্তন হয়ে গেল। আগেকার মতন সেই অন্যান্য বেকার বন্ধুদের সাথে আর আড্ডা মারার সময় পাও না। এখন নতুন নতুন বন্ধু হচ্ছে তোমার সতীর্থদের মধ্যে, তোমার অফিসে কাজ। বড্ড সুখ হচ্ছে তো। এবার তো বলতে পারছো সবাইকে, দেখো চাকরি পেলাম একটা, এই 1 মাস হলো, কালকে মনে হচ্ছে মাইনেটা পাবো। ও সুখ হচ্ছে তো খুব পরিবর্তনটা। সুতরাং এই কথা বলছে কেন? ধরো বিবাহ হয়েছে, সেই দম্পতির এখনো বাচ্চা হয়নি, তো ভালোই তো আছে, তারা তো মানে আপাত দৃষ্টিতে খুব স্থিতি অবস্থা রয়েছে, কিন্তু সারাক্ষণ মনে মনে পরিবর্তন চাইছে। কি পরিবর্তন চাইছে? নতুন কেউ একজন আসুক, এই পরিবর্তন চাইছে। শুধু তারাই চাইছে না, তাদেরকে ঘিরে আরো বহু মানুষ চাইছে। তারা তো বলছে না এই তো রুটিনে আছি একটা, দুজনে মিলে এই গঞ্জনা শুনছি বাচ্চা আসেনি বলে, বেশ তো ভালোই আছি তাই নিয়ে, এই পরিবর্তন আর চাই না, একবারও তো বলছে না। তারপর হঠাৎ যখন প্রেগনেন্সি টেস্টে ধরা পড়লো, জানতে পারলো, তখন সবার মুড পরিবর্তন হয়ে গেল। তারপরে কত পরিবর্তন হতে আরম্ভ করলো শরীরে, অন্যান্য দিকটা ভুলেই যাও। সেই মাটি যে মা হতে চলেছে, তার শরীরে কত পরিবর্তন আরম্ভ হয়ে গেল তুমি বলো। চোখের সামনে তার শরীর পাল্টাতে আরম্ভ করলো, তার অভ্যেসগুলোই পাল্টাতে আরম্ভ করলো, বিশাল পরিবর্তন হচ্ছে। তারপর যখন শিশুটি যখন এলো, তখন তাকে ঘিরে বাকি বাড়ির সবার জীবনের পুরো ছন্দটা পরিবর্তন হয়ে গেল। সবটা তখন তাকে ঘিরে। কেউ বলল সেই সময় এই পরিবর্তনটা তো চাইনি, বেশ তো আগে তো ভালো ছিলাম যখন বাচ্চা টাচ্চা ছিল না? কেউ বলল? অথবা আমি কন্ট্রাডিক্ট করছি তোমাকে? মোটেও পরিবর্তন মানে কে সবাই মেনে নিতে কষ্ট হয়, মোটেও না। পরিবর্তন সিলেক্টিভলি আমরা মেনে নিতে কষ্ট হয়। সিলেক্টিভলি আমাদের অনেক পরিবর্তন আমরা সাদরে বরণ করি, আমরা অপেক্ষা করি সেই পরিবর্তনের জন্য। একটা ছোট ছেলে, আমরা এখন বলি যে ছোটবেলাটা কত ভালো ছিল, আহা হা, সেই শৈশবের দিন যদি ফেরত পেতাম। কিন্তু যখন শিশু ছিলাম তখন এই কথা বলতাম, এই শৈশবের দিনটা এটাই বেস্ট, আর বড় হব না বাবা। একবারও বলতাম? বলতাম না তো। তাহলে কবে বড় হব? ছেলেরা তো, ছোট ছোট ছেলেরা তো আয়নায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গোঁপ আঁকে, তাই না? পেন্সিল দিয়ে দিয়ে দাড়ি আঁকে, যাতে বাবার মতন গোঁপ হয় আমার। হ্যাঁ, ছোট ছেলে তখন নিজেই মা হয়, ডমিনেট করছে তখন মেয়েকে, শাসন করছে, যেটা একদিনের অর্থাৎ সে হতে চাইছে ওই বড়, যে অপরকে বকে, তার বকার অধিকার আছে। আর এখন ছোট, ওর এখন বকুনি শোনার শুধু অধিকার, ওর পাল্টা বকুনি দেওয়ার না। সবসময় পরিবর্তনকে, যেগুলো আমাদের বাসনার সাথে মেলে, সেই পরিবর্তনকে আমরা স্বাগত জানাই তো। তাহলে আমি কন্ট্রাডিক্ট করবো তোমাকে? তুমি যেটা বলতে চাইছো সেটা হচ্ছে যে আমরা কখনো কোনো অঘটন যখন ঘটে, কোনো হঠাৎ কোনো দুর্ভোগ যখন আসে, কোনো অ্যাক্সিডেন্ট যখন হয়, তখন সেটা আমাদের মেনে নিতে কষ্ট হয়। সেটা বললাম তো, সিলেক্টিভ। আর যে এটাও এখানে এর পেছনে বাসনা কাজ করে, আর সেটা স্বাভাবিক। তাই জন্যে খেয়াল রাখতে হবে যে প্রথম কথা, পরিবর্তন অপরিহার্য এমনভাবে তুমি বলছো, দিন পরিবর্তন না হওয়া অবস্থায় তুমি একটা সেকেন্ডও তুমি কাটাতে পারবে না যখন কিছু না কিছু পরিবর্তন হচ্ছে না। তোমার বহির্বিশ্বে, তোমার শরীরে এবং তোমার অন্তর্জগতে ক্রমাগতই পরিবর্তন হচ্ছে। পরিবর্তন যদি কোথায় একটু থমকে যায় কোনো স্তরে,
মহাকারণে। এই গতি যদি কোথাও কোথাও একটা থমকে যায়, সঙ্গে সঙ্গে পুরো সৃষ্টি বিনাশ হয়ে যাবে। এই মহাবিশ্বে প্রত্যেকটা তুমি সূর্য, চন্দ্র, তারা, গ্রহর দিকে তাকিয়ে দেখো, একটা ধূলিকণার দিকে তাকিয়ে দেখো, একবারও বলতে পারবে না যে অমুক পদার্থটা মহাকাশে স্থির হয়ে আছে। সবাই বাই বাই করে ঘুরছে, এবং শুধুমাত্র একটা অরবিটে ঘুরছে তাই নয়, একটা কক্ষপথে ঘুরছে তাই নয়, অক্ষপথেও ঘুরছে, অর্থাৎ সে নিজের অ্যাক্সিসেও কন্টিনিউয়াসলি ঘুরে যাচ্ছে। ঠিক তেমনই চলছে তোমার শরীরের মধ্যেও। তোমার শরীরের আগে তুমি মনে করছো হয়তো পাহাড়টা খুব স্থির হয়ে আছে। এই পাহাড়টাকে তুমি যদি একটা যে কোনো একটা পাহাড়ের একটা অংশকে, একটা ছোট্ট পয়েন্টকে তুমি যদি মাইক্রোস্কোপের তলায় দেখো, তাহলে দেখবে যে প্রচুর সেখানে তোমার পদার্থ, কণা বাই 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 করে সে চরকি খেয়ে যাচ্ছে। এবং ওই অত মুভমেন্ট আছে বলেই আপাত দৃষ্টিতে পাহাড়টার ওই শেপটা রয়েছে। একদিন থাকবে না, একদিন সেখানেও ক্ষয় হবে। বিশাল বিশাল পাহাড় এককালে ছিল, আর এখন আর নেই। বিশাল পুরো পৃথিবীময় সমুদ্র ছিল, এখন আর নেই। কত রকম জলোচ্ছ্বাস হয়েছে, কত আইস এজ এসেছে গেছে, কত পৃথিবীর উপরে কত কাণ্ড হয়েছে, এবং প্রতিনিয়ত হয়ে চলেছে। তুমি ভাবছো যে আজকে ধরো তোমার বয়স, আমি জানি না, কিন্তু আজকে তোমার বয়স হতে 30, চুলটা দেখবে, তাহলে এই পরিবর্তন হলো না। ভেবো না যে সেই দিন পরিবর্তনটা হলো। ওই পাকা চুল, ওই কাঁচা চুলটা পাকা হবে তার প্রস্তুতি বহুকাল আগে থেকেই তোমার শরীরের মধ্যে চলছে। কিন্তু করতে 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 যখন ধীরে ধীরে স্থূলে ম্যানিফেস্ট করেছে, তখন তোমার চোখে পড়েছে। তুমি হঠাৎ একদিন 4 দিন 5 দিন নখ কাটনি, দেখলে নখটা বড় হয়ে গেল। কখন বড় হলো তুমি কিন্তু খেয়াল করোনি, কিন্তু সারাক্ষণ তোমার শরীর সেই নখটাকে কিন্তু বড় করে যাচ্ছে, অর্থাৎ পরিবর্তন করছে। একটা মুহূর্ত তো মাথা, একটা কোষ, একটা বিন্দুও অপরিবর্তনীয় নেই। ঋষিরা এইটাই দেখলেন। এই যে জগৎকে অনিত্য বলা হয়েছে, এই অর্থে অনিত্য বলা হয়েছে যে কোনো কিছুই স্থির নয়, কোনো কিছুই টাইম ডাইমেনশনের পারে নয়। সবকিছুই টাইমের মধ্যে, সবকিছুই কাল স্রোতের মধ্যে, সবকিছুরই একটা শুরু আছে, একটা চলা আছে, একটা শেষ আছে। তাহলে এই প্রক্রিয়ার বাইরে কি কিছু আছে? এই প্রক্রিয়াকে অতিক্রম করে কি কিছু আছে যার কোনো শুরু, চলা, শেষ নেই? অথচ আছে, অথচ সেই স্থিতি আছে। তখন এই গতির থেকে স্থিতির দিকে যাওয়া, এই সাধনা শুরু হলো। এখনো হচ্ছে তাই। এখন যে এত কথা হচ্ছে, এত আলোচনা হচ্ছে, যদি আমাকে জিজ্ঞাসা করা হয় যে মূল সাধনার ক্ষেত্রে বা তাকে যে জানবো, নিজেকে যে জানবো, সেই সাধনার ক্ষেত্রে মূল কথাটি কি? মূল কথাটা হচ্ছে অন্তর্মুখী হওয়া। এবার অন্তর্মুখী হওয়া মানে কি? যতটা সম্ভব, যতটা নিজের দ্বারা সম্ভব, ততটা নিজেকে স্থির করা, নিজের গতিকে আস্তে 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 একটু একটু স্লো করে আনা, ধীর করে আনা, নিজের লয়কে কমিয়ে আনা। যেমন যোগীরা চেষ্টা করেন, হঠযোগীরা চেষ্টা করেন, শ্বাসের গতিকে কমাতে আরম্ভ করেন তারা। এটা উদাহরণ দিচ্ছি। যে গতি 1 মিনিটে যতগুলো শ্বাস আমরা নিই, 10 মিনিটে যতগুলো শ্বাস আমরা নিই, সেই শ্বাসের গতিকে তারা কমাতে শুরু করেন আস্তে 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 আস্তে। কমাতে 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 প্রাণকে এমন একটা জায়গায় নিয়ে যান যখন তারা ঘন্টার পর ঘন্টা একটাও শ্বাস না নিয়ে থাকতে পারে। তাতে কি হয়? তাতে সেই শরীরটা বেশি সাধন সক্ষম হয়, এবং সেই শরীরের আয়ু তিনি ইচ্ছা মতন বাড়াতে পারেন।
এর দ্বারা। তাও নৃত্য করতে পারেন না, নিজেকে অমর করতে পারেন না, যতই তিনি শ্বাসকে স্থির করুন, প্রাণকে স্থির করুন, তাতে করে স্প্যানটাকে বাড়ানো যায়, নিজেকে অমর করা যায় না। এইটা চেষ্টা করতে করতে, এটা একটা উদাহরণ দিলাম, আসলে সাধকেরা বা যোগীরা চেষ্টা করে নিজেকে জানতে। এই নিয়ে শরীরটাকে প্রথমে স্থির করার চেষ্টা করেন, তারপরে প্রাণকে স্থির করার চেষ্টা করেন প্রাণায়াম দিয়ে, তারপর মনকে স্থির করার চেষ্টা করেন ইষ্টকে দিয়ে বা বিষয় শূন্যতা দিয়ে, তারপরে চিন্তাকে স্থির করার চেষ্টা করেন। করতে 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 যখন শূন্য হন, ভ্যাকিউম হন, তখন সেই জ্ঞানের আভাস আসতে শুরু করে। সেখানে গতিকে স্থিতির দিকে নিয়ে যেতে হবে, এইটা হচ্ছে আসল কথা। এইবার যেটা তুমি বলছো যে আমরা কষ্ট পাই কেন, মানে পরিবর্তনকে, প্রথমে তো আমি তোমাকে কনফিড করলাম যে আমরা পরিবর্তনকে মোটেও কষ্ট পাই না। যখন পরিবর্তন আমাদের মনের মতন হয় না, তখন কষ্ট পাই। এবার কেন কষ্ট পাই? ওই যে বললাম মনের মতন। মনের মতো মানে কি? মানে বাসনা। আমাদের মধ্যে বাসনা আছে, এবং আমাদের মধ্যে প্রজেক্ট আছে, আমাদের মধ্যে প্ল্যান আছে, আমাদের মধ্যে আকাঙ্ক্ষা আছে, আমাদের মধ্যে ভবিষ্যৎ পরিকল্পনা নির্মাণ আছে। সুতরাং এমন যদি কিছু আমার জীবনে এই মুহূর্তে ঘটে যা ওই ভবিষ্যৎ পরিকল্পনাটাকে সম্পূর্ণ আটকে দেয়, বা তাকে এফোড় করে দেয়, বা তাকে ডিগবাজি খাইয়ে দেয়, তখন আমার কষ্ট হবে। কারণ আমার বাসনা আহত হলো, থমকে গেল। এই মুহূর্তে ধরো তোমার ইসরায়েল গাজা মিলিয়ে প্রচুর ছোট ছোট ছেলে মেয়ে মৃত্যু হচ্ছে বা পঙ্গু হচ্ছে, তারা অসুস্থ হচ্ছে। এবার তাদের কথা ছাড়ো, কারণ তারা কোথাও না কোথাও শরণাগত হয়ে আছে, তাদের মনের মধ্যে প্রজেক্ট নেই। তাদের মা বাবা যদি যখন বেঁচে আছে, তাদের সেই বাচ্চাদের নিয়ে যে স্বপ্ন, তাদের সেই বাচ্চাকে নিয়ে যে আকাঙ্ক্ষা, তাদের সেই বাচ্চাকে ধরে যে একটা জীবন তারা মনে মনে ভেবে রেখেছেন, একটা প্রজেক্ট করেছেন, তারা কষ্ট পাচ্ছে। তারা আর্তচিৎকার করছেন তার জন্য। এই জন্যই হয়। তাহলে বলছি বটে যে কোনো ঘটনা ঘটলো, কোনো পরিবর্তন হলো, তাই জন্য কষ্ট পাচ্ছি না, আমার বাসনা ধাক্কা খেলো, তাই জন্য কষ্ট পাচ্ছি। আমি কোথাটা যাব ঠিক করেছি, বেশ একটা আনন্দ মন নিয়ে, আনন্দের একটা মন নিয়ে আমি ভেবে প্ল্যান করছি। হঠাৎ আমি এমন অসুস্থ হয়ে গেলাম, আমি বেরোতে পারলাম না। করলো এই পরিবর্তনটা, যে আমি মনে মনে ঠিক করেছি যে যাব, অমুক জায়গায় ঘুরবো, এত এত লোকের সাথে মিশবো, মিলবো, এই জায়গায় থাকবো, তারপরে ফিরবো, একটা ছুটি নিয়েছি, সোনার একটা ফ্রেম তৈরি করেছি। এই ফ্রেমটা যখন ধাক্কা খেলো, তখন এই পুরো আমার আগামী কিছুদিনের যে প্ল্যানিংটা, যে ব্লু প্রিন্টটা, সেটা পরিবর্তন করতে হলো। আমাকে ডাক্তার বললেন আপনাকে বিছানায় শুয়ে থাকতে হবে এখন কিছুদিন, আপনাকে ওষুধ খেতে হবে, আপনাকে রেস্ট নিতে হবে। এই সময় এই ক্ষেত্রে একটা যোগী থাকেন বা যিনি ভগবানের পথে আছেন তিনি থাকেন, তার তখন মানে কিরকম অবস্থা হবে, তিনি কি ভাববেন? তিনি মনে মনে ভাববেন যতটা তিনি আনন্দ করে ওই বেড়াতে যাওয়ার আনন্দ করে এই পরিবর্তনটাকে স্বীকার করবেন। ওকে, ঠিক আছে, ভগবানের তাই ইচ্ছে, ঘরে একটা বই পড়বো, একটু বেশি করে জপ ধ্যান করবো, ভালোই। আমার শরীর খারাপ বলে বেশি লোকে আমাকে ডিস্টার্ব করতে আসবে না, সবাই বলবে যে ওর সঙ্গে দেখা করা যাবে না, উনি এখন মানে শরীর খারাপ, অসুস্থ। ভালোই হবে, আমি একা একা একটু দিব্যি কিছুদিন শান্তিতে কাটাবো। ভগবান বোধ এটাই চেয়েছিলেন। ওই হই হট্টগোল, ওইটা হয়তো আমার পক্ষে এখন ভালো নয়, এটাই হয়তো ভালো। ওয়েলকাম করবে, কৃতজ্ঞ হবে তার জন্য। সাধারণ মানুষের সাথে যোগীর এটাই পার্থক্য। তাই জন্য যোগী বা আধ্যাত্মিক মানুষ, যারা আধ্যাত্মিক পথে আছেন, সাধক, তারা কোনো পরিবর্তনকে ভয় পান না। তো
সম্ভাবনা তো মৃত্যু। সাধকের সাধনাই হচ্ছে সেই মৃত্যুকে জানার চেষ্টা করা, সেই মৃত্যুকে অতিক্রম করা। কিভাবে? কারণ মৃত্যু একটা গতির একটা 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 রূপক, একটা গতি। একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় আমি ট্রান্সফার হচ্ছি। স্থূলের গতি শেষ হয়েছে, এবার শুধুমাত্র সূক্ষ্মের গতি শুরু হচ্ছে। সূক্ষ্মের গতি এতদিন ছিল, সূক্ষ্ম স্থূল কারণ একসাথে ছিল, একদম স্থূলটা বাদ যাচ্ছে করে শুধু সূক্ষ্মের গতি শুরু হচ্ছে। একজন যোগী যিনি নিজেকে সূক্ষ্ম রূপে জানেন, সূক্ষ্ম শরীর রূপে জানেন এবং নিজেকে আত্মা রূপে জানেন, তার কোনো ভয় নেই তো। তিনি তো অলরেডি সেই অবস্থাটা জানেন যে মৃত্যু হলে কি হয়। সুতরাং মৃত্যুর দিকে তিনি কখনো সুইসাইডের দিকেও যান না, কারণ মৃত্যু বই তার ওই মানে অত্যাধিক একটা মানে নেশাও নেই। অনেক সময় আমাদের দেখা যায় কারো কারোর ক্ষেত্রে মানসিক ভাবে যারা একটু বেশি ভাবপ্রবণ, তাদের মৃত্যু যেহেতু ওটা আননোন তার কাছে, যেহেতু এটা অজানা, যদি জানতো তারা, তাদের নেশা থাকতো না, স্বাভাবিক থাকতো। গ্রামের দিকে যদি কোনো মানুষ কখনো কলকাতায় যায়নি, তাদের কলকাতায় যাওয়ার একটা নেশা আছে। তোমরা তো হয় কলকাতা ঘুরে এসেছো, কলকাতা দেখেছো, সে একটা আগেকার দিন আরো বেশি ছিল, এখনো আছে যারা কলকাতায় যায়নি। কলকাতা, যারা অনেকবার কলকাতায় যাতায়াত করেছে তাদের সেরকম কোনো নেশা নেই, তাদের আলাদা করে বিরক্তিও নেই। বাবা যেন কলকাতায় কোনোদিন যেতে না হয় এরকমও নেই, আমার যেন কোনোদিন মৃত্যু না হয় এটাও নয়। জানি বাবা কলকাতায় ভালো আছে, মন করার কোনো দরকার নেই। ঠিক তেমনই একজন যোগীর কাছে, একজন সাধকের কাছে মৃত্যু, অঘটন, অন্য কারোর মৃত্যু, শোক, দুঃখ সবটাই তার জীবনে আছে, কিন্তু কোনোটাতে তিনি খুব কষ্ট পেয়ে সবসময় মাথা চুল ছিঁড়ছেন আর বিধাতাকে দোষারোপ করছেন, সেরকম ধরনের বৃত্তি তার মধ্যে নেই। এই জন্যেই কেউ কেউ কষ্ট পায় যাদের মধ্যে আধ্যাত্মিক শক্তি এখনো জাগেনি। সবাই তো কষ্ট পায় না। যখন তাদের প্রত্যাশা মতন, এটা খুব গুরুত্বপূর্ণ, প্রত্যাশা মতন কিছু হয় না, বরং বলা যেতে পারে যে আমরা বেশিরভাগ সময়, সাধারণ মানুষ বেশিরভাগ সময় একটা স্টিরিওটাইপ পছন্দ করি। মানে চলছে চলুক, এমনি করে যায় যদি দিন যাক না। রবীন্দ্রনাথের গান আছে, রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক এই জায়গাটিকে কটাক্ষ করেছেন তিনি। একই রকম ভাবে চলুক না, দিব্যি তো চলে যাচ্ছে ভাই, দুবেলা দুমুঠো অন্ন গ্রহণ করে, বাড়ি সংসার, ছেলে মেয়ে স্কুল, এই তো এই চলুক বাবা, এইদিকে খুব বেশি এদিক ওদিক না হয়। নেপালে ভূমিকম্প হলো কি সারা ভারতবর্ষে অনেক জায়গায় সে ভূমিকম্পের সেই কম্পন দেখা গেল, আমাদের এখানে না হোক ভাই, আমার যেন চলে যায়। আমি জানি ওখানে অনেকের জীবনে বিরাট পরিবর্তন হয়ে গেল, কিন্তু তারা কিন্তু কেউ অপেক্ষা করেনি এটার জন্য। কিছু মানুষের মৃত্যু তো হলো, কত মানুষের ঘর বাড়ি ভেঙে গেল, কত মানুষের জীবন তোলপাড় হয়ে গেল, তারা ফেস করুক সেটা। কিন্তু আমার যেন ভাই ওই দুধে ভাতে চলে। আমরা বেশিরভাগ মানুষ এরকম একটি এসকেপিস্ট মানসিকতার মধ্যে কিন্তু থাকতে ভালোবাসি। কার্বন কপি, গতকালটার সাথে আজকেরটা কার্বন কপি, আজকেরটার সাথে আগামীকালটা কার্বন কপি, আগামীকালটার সাথে পরশু দিনটা জেরক্স কপি, প্রত্যেকটা দিন একই রকম। আর সেই রুটিন গুলো আমরা ভালোবাসি, আমরা খুব। দীর্ঘদিন একই সময় অফিসে বেরোন, তিনি দেখবেন ঠিক 8টার সময় খাট খাট করে ছুটির আওয়াজ উপর থেকে সিঁড়ি সিঁড়ি নামছে। লোকে ঘড়ি বেড়াতে পারবে, রোজ ইনি 8টার সময়তেই একদম নামেন সিঁড়ি দিয়ে। আমার মনে আছে আমাদেরই একজন বন্ধু, সে যখন ওই সাইকেল নিয়ে বেরিয়ে যাচ্ছে সবাই ঘড়ি মেলাতো, এই 9টা বাজে না, হ্যাঁ 9টা বাজে, 1 মিনিট এদিক ওদিক হবে না। এটা ভালোবাসে, এটা তার একটা, যে শুধু ঠিক সময় বেরোচ্ছে তা নয়, একটা দোকানের সামনে দিয়ে যখন বেরিয়ে যাচ্ছে সেটাও 9টা। এবার সাইকেল স্ট্যান্ডে যখন সে পৌঁছবে 9টা 7। প্রত্যেক দিন এই যে হুবহু রিপিটেশনটা আমরা খুব ভালোবাসি, ভীষণ ভালোবাসি।
আঁকড়ে ধরি এই লিমিটেশনটা। আর আঁকড়ে এই জন্যই ধরি যে জানি কোথাও একটা আমাদের হাতের মুঠোর বাইরে আমাদের ভবিষ্যৎ, আমাদের জীবনটা এটা ভাঙবে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে এটা ভাঙবে। তাই জন্য আমরা খুব ভয় পাই একটু পরিবর্তন, এই ছন্দ, এই যে রুটিন, রেগুলার একটা ছাপ মারা জীবন, এক ধরনের অভ্যাসের দাসত্ব আমরা নিজেদের জন্য যে নির্ধারণ করে রেখেছি, সেইখানে একটা যেন ধাক্কা যেন কোনোদিন না খেতে হয়। এইরকম ধরনের মানুষরা পরিবর্তনে ভীষণ কষ্ট পায়, পরিবর্তন মেনে নিতে পারে না। পরিবর্তন হলে এটা হার্ট অ্যাটাক হয়ে যায়। এমন কিছু চারপাশে একটা ঘটলো, এটা ঘটন, তখন সে বুক চেপে হয়তো শুয়ে পড়লো, সে নিতে পারছে না এই ধাক্কাটা, এই শখটা। আর যাদের ভগবানের বিশ্বাস খুব পাতলা পাতলা, তেমন আমি অনেক লোককে দেখেছি যে আমার মায়ের মৃত্যুশয্যার পাশে আমি শুয়ে থেকেছি, মায়ের মাথায় হাত দিয়ে আমি ভগবানকে শুধু রেখেছি, হে ভগবান তুমি যদি সত্য হও, তুমি আমাকে বাঁচাও, মাকে বাঁচাও। মা কিন্তু বাঁচলো না, তারপর তাকে আমি ভগবানকে ডাকি না। এরকম কন্ডিশন। অর্থাৎ আমার মতে ভগবানকে, আমার ইচ্ছে এবং আমার বাসনা অনুযায়ী ভগবানকে তালে তাল দিয়ে নাচতে হবে, তবে ঠিক আছে, ইয়েস ইউ আর দেয়ার। হ্যাঁ, আমি আজ থেকে আস্তিক হলাম। আমার মতবাদে একটা নতুন পালক জুড়লো যে হ্যাঁ ভগবান আছেন, কারণ আমার মাকে তিনি বাঁচিয়েছেন। আরেকজনের মাকে তিনি মারতে পারেন, আমার কোনো অসুবিধা নেই, আমার মাকে তিনি বাঁচিয়েছেন। সুতরাং এই সবটাই কোনোটাই ভগবানকে নিয়ে সমস্যা নয়। সমস্যাটা হচ্ছে আমাদেরকে নিয়ে, আমাদের স্বভাব নিয়ে, আমাদের চরিত্র নিয়ে, আমাদের বাসনা নিয়ে, আমাদের ধ্যান ধারণা নিয়ে সমস্যা। যে ছেলেটি, সেই এখন আর সে ছেলে নেই, সে মানে বেশ বুড়ো হয়ে গেছে, বা সেই সময় যে ছেলেটি সেই দোকানের সামনে দিয়ে সাইকেল নিয়ে যাচ্ছে, ঠিক 9টা বাজলো, এই দোকানটার সামনে দিয়ে সে বেরিয়ে গেল, সেও হয়তো ভালো করে জানে না যে সে যতই ওই হুবহু কার্বনটাকে মেনটেন করুক, তার শরীরের মধ্যে, মনের মধ্যে, ব্রেনের মধ্যে প্রতিনিয়ত পরিবর্তন হয়ে চলেছে এবং অত্যন্ত গতিতে হয়ে চলেছে। সেটা হচ্ছে বলেই একদিন তা পড়বে, সেটা হচ্ছে বলেই একদিন সে ওই চাকরি থেকে রিটায়ার করবে। এই রিটায়ারমেন্ট, অনেকে রিটায়ারমেন্টের পরে ডিপ্রেশনে চলে যায়, কেন? পরিবর্তন। মনে মনে তৈরিও থাকে না যে আমি একটু বাগান নিয়ে থাকবো, আমি একটু বেড়াবো, সারা জীবন কাজ করতে দেখেছি, আমি একটু সেই সময়টা একটু আনন্দ করব, একটু আরাম করব। হয়তো ছোট যৌবন বা বেলাকার কোনো চর্চা, হয়তো কোনো বাজনা বাজাতে চেষ্টা করতাম, হয়তো একটু নাটক করার চেষ্টা করতাম, দেখি তো পাড়ার কয়েকজন সমবয়সী লোককে নিয়ে আবার একটু নাটক ফাটক, চনমনে ভাবটা তার মধ্যে নেই। ওই রিপিটেশনটা বন্ধ হয়ে যাবে, তারপর আমি কি করব? তারপর আর আমাকে দরকার নেই, আমাকে ছাড়াও তখন ওই কাজগুলো চলবে, আমি যে অপরিহার্য। আমরা তো সবাই ভাবতে ভালোবাসি না আমাকে ছাড়া চলবে না। এটা কিন্তু জগতে কোথাও লেখা নেই, জীবনে কোথাও লেখা নেই। এটা ভেতরে ভেতরে কিন্তু আমরা সবাই সাবকনসিয়াসলি, যাদের একটু বিচক্ষণ, যারা সাবকনসিয়াসলি আমরা সবাই জানি যে আমাকে ছাড়া দিব্যি চলবে। তাই জন্য আমরা আঁকড়ে থাকি এই বিশ্বাসে যে আমাকে ছাড়া চলবে না। আমি না রান্না করলে তো খেতে পারে না, আমি না থাকলে ওর কি হবে, আমি দায়িত্ব না নিলে এই ক্লাবটা তো একদম বসে যাবে। এটা আমি নিজেকে বলি, কারণ এটা একটা প্রচন্ড ইগো স্যাটিসফ্যাকশন, এটা একটা অহংকারের পিঠ চুলকানো, নিজের পিঠ নিজেই চুলকানো। এই যে তাই জন্য যখন মহামায়া দেখানোর জন্য তোমাকে ছাড়া দিব্যি চলে যাবে, এনজয় করো রিটায়ারমেন্টটা, নিতে পারি না আমরা, ওয়েলকাম করতে পারি না, কারণ তৈরি থাকি না তার জন্য। এখানে আমাদের বুদ্ধির অভাব নয়, এখানে থেকে আমাদের বিচারের অভাব নয়, এখানে জীবনের সম্বন্ধে ধারণার অভাব, এখানেই আধ্যাত্মিকতার অভাব,
এখানে জীবনে কোনোদিন ঈশ্বর মানে শুধু রাম হরি কৃষ্ণ নয়, ঈশ্বর মানে এগুলো ঈশ্বরের কথা। এখান থেকে জীবনের চরম সত্যগুলো আসছে। পরিবর্তন তো সব সময় ওয়েলকাম। একটা নতুন চ্যালেঞ্জ, একটা নতুন সিচুয়েশন। কার জন্য? যে পথ চলতে চায় তার জন্য, যে একটা জায়গায় স্থির হয়ে স্থানু। তাহলে এই পরিবর্তনকে আমি কিভাবে এনজয় করতে পারবো, কিভাবে আস্বাদন করতে পারবো, কিভাবে? যখন আমি স্থিতিতে আসবো, একমাত্র স্থিতিতেই সেই পরিবর্তনকে আস্বাদন করা যায়। স্থিতি মানে তখন আমি শরীর বুদ্ধিতে আটকে নেই, শরীর পরিবর্তনশীল। স্থিতি মানে আমি আর মানসিক চেতনার মধ্যে আটকে নেই, মন মানে পরিবর্তনশীল। স্থিতি মানে আমি তখন আর বিচার বুদ্ধির দ্বারা আক্রান্ত হয়ে নেই, বিচার মানে পরিবর্তনশীল। স্থিতি মানে তখন আমি আমার এই ভাবনার মধ্যে আটকে নেই, এই অহং পরিবর্তনশীল। স্থিতি মানে এই শরীর মন বুদ্ধি অহংকার চিত্ত পারে যে সত্তা, যে স্বভাব, তাই স্থির, তাই চিরস্থির, তাই আত্মা, তাই ব্রহ্ম। তিনি কি মুখে বলা যায় না, তিনি কি নয় সেটাই শুধু বলা যায়। অর্থাৎ আপাত দৃষ্টিতে তিনি এই শরীর মন বুদ্ধি কিছুই নয়, এই সব কিছু বলতে তিনি প্রকাশিত, তিনি তা নন। এই স্থিতি যা অপরিবর্তনীয়, যা নিত্য, সেই নিত্যে থেকে অনিত্যের যে নৃত্য, তাকে আস্বাদন করা। রয়েছেন শিব, তাই তার কাছে মা কালী সবটা উন্মোচন করছেন। তিনি মা কালী হচ্ছেন চঞ্চলা, ডাইনামিক শক্তি। স্থিতির জন্য আমার গতির সম্বন্ধে আমাকে আগে সচেতন হতে হবে। আমার প্রথম যে যারা সাধনা করতে আসে বা যারা ধ্যান করতে চায়, তাদের প্রথম যে সমস্যা হয় সেটা হচ্ছে মনের চঞ্চলতা। তার মানে মনের একটা গতি, কিন্তু সেই গতির কোনো দিশা নেই। গতি কিন্তু খারাপ নয়, আমরা বলি তো সদ্গতি হোক। আমরা কাউকে এরকম বলি না তো যে সে স্থির হয়ে যাক। সাধারণত ঋষিরা গুরুরা তো তা বলেন না, স্তব্ধ হয়ে যাক, স্থির হয়ে যাক, সদ্গতি হোক। অর্থাৎ কিন্তু গতি যেন একটা দিশা পায়, একটা স্ট্যাগনেন্ট হয়ে যাওয়ার তো কোনো আশীর্বাদ হতে পারে না। একটা নদী সমুদ্রের দিকে যা, তাকে যেন বাঁধটা দিয়ে একদম ঘুরপাক খাওয়া একটা জল করে দেওয়া যায়, তা তো বলা হয় না তাকে। সেই নদী বড় দিশা হারিয়ে ফেলে, তখন তাকে দিশা দেওয়া, আবার তাকে হেল্প করা, যাতে করে সমুদ্রের দিকে যেতে পারে। এই দিশা, এই উত্তরমুখী দিশা, সুতরাং সদ্গতি। সুতরাং গতি তো ভালো, পথ হারায় তখন তাকে আমরা বলি দুর্গতি। যখন তার কোনো গতি থাকে না, যখন সে কোন দিকে যাব কিছুই জানে না, তখন বলি আমরা অগতি। তাই না? ভগবানকে বলি অগতির গতি, যার কোনো গতি নেই তাকে তুমি গতি দাও। তাহলে ভগবান, ঈশ্বর, আধ্যাত্মিকতা, ধ্যান, এগুলোই আমাদের অ্যাকচুয়ালি কিন্তু গতিশীল করে। আমরা ভাবছি আমরা উচ্ছ্বাসে কাজ করছি, 24 ঘন্টার মধ্যে একটু বিশ্রাম করতে পারছি না, একটু কারোর সাথে একটু কথা বলতে পারছি না, একটু আরাম করতে পারছি না, একটা বই পড়ার সময় নেই, একটু গান শোনার সময় নেই। কিন্তু আসলে এগুলো সবই ক্ষয়মূলক গতি। এটা কোনো গতি নয়, কারণ এর কোনো দিশা নেই। আমি নিজেকে খুব ব্যস্ত 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 বলে একটা ধরনের একটা ভান করছি মাত্র, কিন্তু কোনো দিশা নেই অ্যাকচুয়ালি এর মধ্যে। যখন মানুষের একটা সামনে লক্ষ্য রেখে, আধ্যাত্মিক লক্ষ্য, আধ্যাত্মিক উদ্দেশ্য সামনে রেখে যখন মানুষের জীবন সন্নিহিত হয়, সংযত হয়, এবং ধীরে ধীরে সেই স্থিতির দিকে এগোতে চেষ্টা করে সে, তখন তার জীবনে আসলে গতি আসে।
তাই জন্য দেখো আমরা একটু আগে যে আলোচনা করছিলাম শরণাগতি, সেটাই একটা গতি। আসলে গতি আসে, সেই গতিটা কি আর এলোমেলো এদিক ওদিক ছুটোছুটি নয়, আর ঘুরপাক খাওয়া নয়, স্ট্রেট গতি, একটা উদ্দেশ্যের দিকে, একটা লক্ষ্যের দিকে। আর সেই লক্ষ্যটা কি? গতির পারে যাওয়া। গতির পারে কি? স্থিতি। একজন যত স্থিতির স্পর্শে আছেন তত তার জীবনে গতি বেশি। এটা যখন আমরা মহাপুরুষদের জীবন দেখি, মহাজনদের জীবন দেখি, এমনকি আমার মহাভারতের শ্রীকৃষ্ণের জীবন দেখি, আমরা দেখি প্রচন্ড কথা বলছেন। তিনি যখন এক একটা মুহূর্তে রয়েছেন কারোর সাথে, সেই সময় দেখা যায় কি স্থিতি, চরম গতি আর পূর্ণ স্থিতি একসাথে বিরাজ করছে, আর সেটাই সম্ভব। তাই জন্য যোগী যখনই স্থিতির দিকে যাবে তখনই তার জীবনের আসলে গতি বাড়বে। অনেক রকম কাজ তিনি করতে পারবেন, অনেক সিদ্ধান্ত তিনি দিতে পারবেন, আধ্যাত্মিক ভাবে তিনি অনেক, তার মধ্যে ভাবনা, বিচার, দর্শন চলে আসবে, সবই একসাথে হবে, দেখে বোঝাই যাবে না। তাকে দেখে মনে হবে কত শান্ত, সমাহিত, স্থির হয়ে তিনি আছেন, যেন শূন্য হয়ে আছেন, কিন্তু আসলে পূর্ণ হয়ে আছেন। তাহলে এই হচ্ছে রহস্য এই অমিত হাজরা। আশা করি ব্যাপারটা বোঝানো গেল। যে আবার তোমার অরিজিনাল প্রশ্নতে বা জিজ্ঞাসায় ফিরে আসি, পরিবর্তন সারাক্ষণ চলছে, আর পরিহার্য কোনো পরিবর্তনকে শুভ অশুভ, পরিবর্তনকে ভালো মন্দ বিশেষণ দিও না। পরিবর্তন পরিবর্তন, যা অবশ্যম্ভাবী, যা অনিবার্য, তাকে স্বাগত জানাও। সুখ, ভালো খবর, ভালো ঘটনা, এগুলোও যেমন স্বাগত। দুঃখ, ব্যাধি, মৃত্যু, যা কিছু যেগুলো আমার হাতে নেই, স্বাগত। যেগুলো হাতে আমার কিছু চেঞ্জ করার আছে, যতটা সম্ভব তাকে স্মরণ করে চেষ্টা করো। তারপর তার ফল হলো কি হলো না তার উপর ছেড়ে দাও। জানবে জীবনের একমাত্র উদ্দেশ্য তাকে জানা, নিজেকে পূর্ণ করা, এটাই জীবনের উদ্দেশ্য। কোনো কিছু পাল্টানো উদ্দেশ্য নয়, কোনো পরিবর্তন ঘটানো উদ্দেশ্য নয়, কোনো পরিবর্তন করারও উদ্দেশ্য নয়। তোমার শরীরের মধ্যে যে নিত্য পরিবর্তন চলছে, তোমার শরীরের মধ্যে যে আস্তে 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 বয়স ছোবল মারছে, এটাকে তুমি পরিবর্তন করতে পারবে? রিভার্স করতে পারবে? টুসুদের গল্প তুমি শুনবে, তাতে কিছুক্ষণ তোমাকে দেখতে হয়তো ইয়াং লাগবে, তারপরে বার্ধক্যের একদম বন্যা নামবে তোমার শরীরে, কিন্তু পারবে না। জীবনের এটাই জীবনের গতি। জীবনের গতি ক্ষয়ের দিকে, ব্যক্তিগত জীবনের গতি ক্ষয়ের দিকে। তাই জন্যেই আরো বেশি তৎপর হওয়া উচিত সাধকের। সময় বেশি নেই, নিজেকে জানার জন্য এগোনোর চেষ্টা করা, সেটাই সৎ গতি, সেটাই ঊর্ধ্ব গতি, সেটাই প্রকৃত গতি। হ্যাঁ, উমেশ এবং সৃজনা। হ্যাঁ মহারাজ, অমিত হাজরার যে জিজ্ঞাসা ছিল আর কি, যেটার মীমাংসা এতক্ষণ ধরে আপনি করলেন, একটা মানুষের জীবন বা একটা সাধকের জীবন, একটা সাধনার রূপরেখা সম্পূর্ণই সেখানে আছে। মানে আপনি কি বলবো এর উপর, যে যে কন্ট্রাডিকশন উনি ভেবেছেন, আপনি কন্ট্রাডিক্ট করেছেন। যে পরিবর্তন, উনি জিজ্ঞেস করেছিলেন যে পরিবর্তন অপরিহার্য মেনে নিতে কষ্ট হয় কেন? অপরিহার্য মেনে নিতে সবসময় কষ্ট হয় না। এবং তার দুটো উদাহরণ আপনি বেকার এবং একটি মাতৃ, একজন মায়ের যখন সন্তান আসে মাতৃগর্ভে, সেইটা নিয়ে আলোচনা করেছেন। আপনি জানি যে সিলেক্টিভ যে পরিবর্তন, সেইটাকে আমরা মেনে নিতে কষ্ট পাই, তার মধ্যে বিভিন্ন দুর্ভোগ, দুর্ঘটনা ইত্যাদি রয়েছে। আসলে বাসনার সাথে মিললে সেই পরিবর্তনকে আমরা স্বাগত জানাই, না হলে আমাদের মেনে নিতে কষ্ট হয়। এবং আপনি ধরিয়ে দিয়েছেন যে জিনিসটা, যে সমস্ত সময় আমাদের সূক্ষ্ম স্থূল মহাজাগতিক স্তরে পরিবর্তন ঘটেই চলেছে। কিছুই অপরিবর্তনীয় স্থির নয়। এটাই ঋষিরা যখন জানলেন, তখন তারা সেই গতি থেকে স্থিতিতে যাওয়ার যে সাধনা, তার পথ বলেছেন। আপনি আমাদের মনে করিয়ে দিয়েছেন যে একজন
গুরু আচার্য তিনি চাইবেন যে এত যে সৎসঙ্গ কথা, সেই কথার মধ্য দিয়ে যে মানুষকে অন্তর্মুখী হতে এবং যতটা সম্ভব স্থির হওয়া যায়। সাধকেরা সেটাই করেন, স্থির হয়ে তার শ্বাসের গতিকে কমিয়ে সেই স্থিতিতে পৌঁছানোর চেষ্টা করেন। যখন আস্তে আস্তে তিনি শূন্য হন এবং শূন্যই সেই পূর্ণতা। এখন একটা জিনিস আজকে একেবারেই মানে অবাক করেছে আমাদের, যে জিনিসটা যে মৃত্যুকে জানা, এটা একটা গতি। মানে আমরা স্থূলের গতিগুলো যেটা হয়তো জানতে পেরেছি, কিন্তু মৃত্যুকে জানা সেটাও একটা সাধকের থাকে। কারণ সাধক যখন জানতে পারেন মৃত্যুকে, যে মৃত্যুর পরের কি গতি হচ্ছে, তখন আর তার কোনো মৃত্যু ভয় থাকে না, তিনি মৃত্যুঞ্জয়ী হয়ে ওঠেন। এবং আমরা সাধারণভাবে স্টিরিও টাইপ একটা কিছু বা একটা প্রত্যাশা মতো স্টিরিও টাইপ পছন্দ করি, রিপিটেশন পছন্দ করি, কারণ আমরা জানি যে আহ, এটা সত্য নয় আর কি। এই রিপিটেশন যে কোনো সময় বা এই অপরিবর্তনীয় যে অবস্থা আমি ভাবছি, সেটা যে কোনো মুহূর্তে ভেঙে ধ্বংস হয়ে যেতে পারে। এই জন্য আমরা একটা অভ্যাসের দাসত্বের মধ্যে দিয়ে যাই। যাই হোক, পরিবর্তন কিভাবে আস্বাদন করবো আপনি জানিয়েছেন, স্থিতির মধ্যে থেকেই সম্ভব। এবং সেই স্থিতি আসবে ভগবান, আধ্যাত্মিকতা, ধ্যান, ঈশ্বর, এই দিকেই আমরা যদি গতিময় হই, গতিশীল হই, তাহলে দুর্গতি ঘুচবে। প্রকৃত গতি এবং শরণাগতিও গতি, এটা আপনি মনে করিয়েছেন। অবশ্যই যা অবশ্যম্ভাবী তাকে মেনে নিতে হবে। যেটা আমার হাতে নেই, যেটা পরিবর্তন করা যায় সেটা চেষ্টা করতে হবে। যেটা হাতে আছে সেটা নিয়ে ভাববো। এরপরে আমি সৃজনাকে দেখতে পাচ্ছি না। সৃজনা, আজকে হ্যাঁ, ইন্টারনেটে গোলযোগ আছে। হ্যাঁ, বলো। কিছু বলবে উমেশ দা? না, তুমি পরের জিজ্ঞাসাটাই আসতে পারো। ঠিক আছে, ঠিক আছে। গুরুজি পরবর্তী জিজ্ঞাসা রেখেছেন ইলিউমিনেটিং অফিসিয়াল। ওনার জিজ্ঞাসা হলো, একজন সাধক কিভাবে সিদ্ধাশ্রম বা জ্ঞানগঞ্জ যাওয়ার অনুমতি পান? হ্যাঁ, ধন্যবাদ সৃজনা এবং উমেশ। এই জিজ্ঞাসা আসার আগে একজনের মন্তব্য সংক্রান্ত একটুখানি কথা বলিনি। সোমনাথ গোস্বামী লিখেছে, আমার বিনীত জিজ্ঞাসা মহারাজ, যে গুরুদেবের নাম আমরা উচ্চারণ করলে তার প্রতি কোনো অশ্রদ্ধা হয়? যেমন আমাদের সমাজের একটা কথা প্রচলিত আছে যে স্বামীর নাম মুখে আনাটা পাপ। পাপ ঠিক কেউ বলে না, একটা সেটা স্বামী নাম মুখে আনলে সেটা অশ্রদ্ধা প্রদর্শন করা হয়, এরকম ছিল। এখন আর এগুলো নেই, এখন সব ক্লাসমেটরা বিয়ে করে, মাঝে মাঝে মেয়েরা, ছেলে 14, 16, মাঝে মাঝে 20, 22 বছরের বয়সের পার্থক্য হতো। আর গুরুদেবের নামে আসলে যে ব্যাপারটা নিয়ে আমি আসলে এই প্রশ্নটা আরো জিজ্ঞাসাটা নিলাম, গুরুদেবের যে নামের ব্যাপারটা, সেটা হয়তো কোনো কোনো পরম্পরার মধ্যে থাকতে পারে। এটা এটা নিয়ে কোনো বিতর্ক হওয়া উচিত নয়। আমি আমার গুরুদেবের নাম নিতে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করি না। আমি আমার গুরু মহারাজ স্বামী পরমানন্দ পুরো এইভাবে নামটা বলি। আমার নামটা বলতে ভালোও লাগে, আমার নিজেকে বেশ ভরাট লাগে তখন। আমার গুরুদেবও তাঁর গুরুদেবের নাম অকুণ্ঠ চিত্তে নিতেন। তাঁর গুরুদেবের নাম ছিল রামানন্দ অবধূতজি, তার আরেক যোগী গুরুর নাম ছিল স্বামী বাউলানন্দজি। তাদের নাম তিনি নিতে কখনো দ্বিধা করতেন না। অতএব এরকম ধরনের কোনো মানে রীতি সাধারণত আমরা যদি পরমানন্দ বলে বলি, তাহলে মনে করবো সেটা অশ্রদ্ধা করা হচ্ছে। কিন্তু গুরুদেব বা গুরু মহারাজ স্বামী পরমানন্দ বলে যদি বলি, তাতে ব্যক্তিগতভাবে আমার মনে হয় না তাতে কোনো অশ্রদ্ধা দেখানো হচ্ছে, বরং সেটাকে যথেষ্টই ওজন এবং শ্রদ্ধা আছে বলে আমার ধারণা। এবার ইলিমিনেটিং অফিসিয়াল যে জিজ্ঞাসা করেছ, একজন সাধু কিভাবে সিদ্ধাশ্রম বা, তোমার জিজ্ঞাসার ধরনটা মানে একটু উল্টো রকম। প্রথম কথা হচ্ছে, সিদ্ধাশ্রম বা জ্ঞানগঞ্জ যাওয়ার জন্য কেউ সাধনা করে না। আজ পর্যন্ত আমি এমন কোনো সাধককে জানি না যে অনেক দিন ধরে তপস্যা করছে, সাধনা করছে, যাতে সে সিদ্ধাশ্রম ও জ্ঞানগঞ্জ যেতে পারে। সেরকম যদি সে করে, তাহলে কোনোদিনই সে অনুমতি পাবে না, 1 নম্বর। 2 নম্বর, অনুমতি পাওয়ার প্রশ্নটা আসে তখনই যখন আমি আবেদন করেছি। অর্থাৎ মানে আমি চাইছি অনেক দিন থেকে, আমি অনেক অ্যাপ্লিকেশন লেটার পাঠিয়েছি, হ্যাঁ, সেটা তো যোগের লেটার।
তারপর অনুমতির অপেক্ষা করছি। না, এরকম ভাবে চলে না, জিনিসটা হয় না। তুমি জ্ঞানগঞ্জ নিয়ে আর একটুখানি জানার চেষ্টা করো। এমন অনেক থাকতে পারে যারা রোজ জ্ঞানগঞ্জ যাতায়াত করেন, এমন লোক আমার সাথে যোগাযোগ করেছেন, যারা বলেন এই তো 7 দিন আগে ঘুরে এলাম, চলুন আপনাকেও নিয়ে যাবো। দুঃখিত, আবার আমাদের ইয়ে হয়ে গিয়েছিল, কানেকশন কেটে গিয়েছিল। কারণ প্রাচীন কাল থেকে বহু সভ্যতা চেষ্টা করেছে এই জায়গাটাতে পৌঁছাতে। সাংগ্রিলা, শাম্বালা, চাইনিজরা চেষ্টা করেছে, ইউরোপিয়ানরা চেষ্টা করেছে। ইউরোপিয়ানরা জেনেছে কি করে? এই ভারত, চীন, এইসব দেশগুলো থেকে আমাদের পুঁথি টুথি সমস্ত চুরি করেছে, তো সেই চুরি করে জানতে পেরেছে যেখানে সূর্য বিজ্ঞান নিয়ে কাজ হয়, এখানে মহাজাগতিক সমস্ত শক্তি ম্যানিপুলেশন করে অনেক কিছু কন্ট্রোল করা যায়। এত চেষ্টা করে এত এক্সপ্লোরাররা যখন তারা পারেননি, তখন খুচখুচ আমরা বর্ধমান কালনা যাওয়ার মতন গিয়ে জ্ঞানগঞ্জ থেকে কালকে ঘুরে এলাম, পরশু বেরিয়ে এলাম, পরশু বাবাজি মার সাথে দেখা করে এলাম। আমি খুব একটা এটার সাথে, এটা তাহলে জ্ঞানগঞ্জ নয়, অন্য কোনো গঞ্জ হতে পারে। কারণ জ্ঞানগঞ্জ নিয়ে যেটুকু আমরা শুনেছি, যেটুকু ধারণা হয়েছে, সেটা একটা সূক্ষ্ম জায়গা। সেটা এই 3 ডাইমেনশনাল জগতের মধ্যে নয়, সেটা টাইম ডাইমেনশন এবং মাইন্ড ডাইমেনশনের মাঝামাঝি একটা জায়গায় সেটা অবস্থান করে। 1 নম্বর। 2 নম্বর কথা যেটা বুঝেছি, যে কোনো যোগী বা কোনো সাধক যখন তার চরম স্থিতিতে পৌঁছেছেন, তখন হয়তো 1000 জনের মধ্যে কাউকে একটা দরকার হতে পারে কোন একটা রিসার্চের জন্য। সেটা কোনো ডাইমেনশনাল রিসার্চ হতে পারে, যেটা কোনো পার্টিকুলার শরীরেই হয়তো সম্ভব করা। সূর্য বিজ্ঞান নিয়ে হতে পারে, চন্দ্র বিজ্ঞান নিয়ে হতে পারে, বায়ুবিজ্ঞান নিয়ে হতে পারে, আরো অনেক রকমের বিজ্ঞান আছে, সূক্ষ্ম বিজ্ঞান আছে, তাই নিয়ে হতে পারে। তার জন্য হয়তো তোমার শরীরটা উপযুক্ত, আর তুমি মোটেও তার জন্য আবেদন করো, তাই নিয়ে তোমার কোনো আলাদা করে কোনো আগ্রহই নেই। তুমি তোমার সাধনায় সিদ্ধ হয়ে তুমি তোমার ভূমিকা পালন করছো। সেখান থেকে মনে করা হলো তুমি বা তোমাকে দরকার কিছু কালের জন্য, তখন তোমার কাছে সেই নির্দেশটা যাবে, সূক্ষ্মতে যাবে। এইটুকু আমি বুঝেছি। তুমি নিজের মধ্যে, ধ্যানের মধ্যে, দর্শনের মধ্যে, স্বপ্নের মধ্যে কোনো না কোনো ভাবে তুমি বুঝতে পারবে যে তোমার জ্ঞানগঞ্জে যাওয়ার জন্য। এবং তারপরে তোমাকে একটা জার্নির মধ্যে দিয়ে যেতে হবে। কৈলাস মানস সরোবর থেকে অনেকটা রাস্তা, এবং সে রাস্তা মানে একদম মানে দুরাতিক্রম্য, সেটা অতি দুর্গম। সেই দুর্গম রাস্তা পেরোলেও জ্ঞানগঞ্জে পৌঁছানো যায় না। একমাত্র যদি জ্ঞানগঞ্জের কোনো সিদ্ধ, যিনি তোমাকে ডেকেছেন বা যেখান থেকে ডাকা হয়েছে, তারা যদি চান, তবে সেই ডাইমেনশনটা তোমার সামনে খুলে যাবে যখন তুমি সেখানে পৌঁছাবে। মানুষ, হ্যাঁ, একটুখানি কোনোদিন তো কেমনি ঢুকে একটু ঘুরে বেড়ানোর জন্য অনুমতি পাওয়া যাবে না, ব্যাপারটা ঠিক সেই রকম নয়। কোনোদিন তো পার্লামেন্টে ঢুকিনি, ঢুকে একটু চারপাশটা দেখে নেওয়া যাবে না, ব্যাপারটা ঠিক সেই রকম নয়। আসলে এই গুরুত্বটা, মানে আসলে এই ধরনের কথা জ্ঞানগঞ্জ, সিদ্ধাশ্রম ইত্যাদি ইত্যাদি, এগুলো কিছু বছর আগে মানুষ হয়তো জানতো না। না জানাটা বরং একটা গুরুত্ব দেওয়া। এখন যখন অনেকেই সবাই জেনে গেছে, সবাইকে একটা পিকনিক স্পট বলে যেন কেউ মনে না করে। এরা পুরো পৃথিবীর যে সভ্যতার, সেই সভ্যতার কে কন্ট্রোল করা হয় বিশাল বিশাল যোগীদের দ্বারা, যে যে যোগীরা হয়তো 3000, 4000, 4500 বছর ধরে তারা এখনো শরীরে আছে। লোক দেখানোর জন্য নয়, তারা মিউজিয়াম পিস হয়ে নেই। অতদিন ধরে একটা শরীর রক্ষা করে যাওয়াটা মোটেও খুব একটা আনন্দের বা সুখকর অনুভূতি নয়। জগৎ কল্যাণের জন্য, ঈশ্বরের ইচ্ছায়, সভ্যতার জাগরণের জন্য। তাদের সাথে তোমার আমাদের কোনো তুলনাই হবে না। আমরা যারা সাধারণ খেয়ে পরে বেঁচে আছি,
খুব ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থের মধ্যে আছি। আর আজকে জ্ঞানগঞ্জ কিংবা কালকে মানস সরোবর কিন্তু ব্যস্ত হয়ে পড়েছি আছে, এবং বাইরে থাকাটাই ভালো। যতক্ষণ আমরা সেই চেতনায় সেই স্থিতিতে উঠছি, যত স্থিতিতে উঠবো তত জানতেও পারবো জ্ঞানগঞ্জ ব্যাপারটা কি। কিন্তু কোনো প্রকৃত একজন সাধকের ওরকম ধরনের কোনো সংকল্পও থাকবে না যে আমি একদিন জ্ঞানগঞ্জ যাব। তার ইচ্ছা থাকবে, ঈশ্বরের ইচ্ছায় যেন এই জীবনটা 24 ঘন্টা প্রতিটা সেকেন্ড তার প্রায় নিবেদিত হয়, তার ইচ্ছাই যেন চলে। এবার তার ইচ্ছায় যদি এমন হয় যে এবার আমাকে জ্ঞানগঞ্জ, আমি রাজি। তার ইচ্ছা যদি এমন হয় যে না, জ্ঞানগঞ্জ যাওয়ার কোনো দরকার নেই, আমাকে একটা খুব বস্তা পচা জায়গায়, একটা নোংরা জায়গায় বসে থাকতে হবে, ওকে তাই। এই হচ্ছে যারা সিদ্ধ বা যারা সাধনার উঁচু স্তরে উঠেছেন তাদের লক্ষ্য। অত এসব কথা নিয়ে না ভেবে ইলুমিনেটিং অফিসিয়াল দিকে এগিয়ে যাও, অর্থাৎ আলোকিত হওয়ার দিকে, নিজের জীবনে নিজেকে আলোকিত করো। হ্যাঁ, উমেশ এবং সৃজনা। ধন্যবাদ গুরুজি। একটি অসাধারণ আলোচনায় আমরা প্রত্যেকে সমৃদ্ধ হলাম। সত্যি কথা বলতে কি, যারা আমরা এখনো নবাগত সাধক এবং সাধিকা, তাদের জন্য এই আলোচনাটি একটি নব দ্বার উন্মোচন করলো। আপনি খুব সুন্দরভাবে আলোচনা করেছেন যে যিনি প্রকৃত সাধক, হ্যাংলামি থাকবে না, তার চরম লক্ষ্য হবে ঈশ্বরের প্রতি সমর্পিত হওয়া, এবং সেই শরণাগতি আমাদের চরম লক্ষ্য। তারপর তিনি যেভাবে চলাবেন, যেভাবে চলাতে চাইবেন, সেইভাবেই আমরা চলবো, সেটিই যেন আমাদের পরম পাথেয় হয়ে ওঠে। আপনি আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য দিয়ে সমৃদ্ধ করেছেন, সেটি হচ্ছে যে টাইম ও মাইন্ড ডাইমেনশনের মাঝামাঝি অবস্থিত এই জ্ঞানগঞ্জ। আরো একটি আপনি গুরুত্বপূর্ণ কথা আমাদেরকে বলেছেন যে যখন কোনো যোগী সাধক চরম স্থিতিতে গিয়ে পৌঁছান, তখন হয়তো ডাইমেনশনাল কোনো রিসার্চ করা হতে পারে, এবং তার জন্য যদি জ্ঞানগঞ্জে যে প্রণম্য জগৎগুরু সাধু মহাত্মার উপযুক্ত, তাহলে তারা তাদের সাথে সূক্ষ্মে কন্ট্যাক্ট করবেন। আপনি আরো বলেছেন যে সত্যি সত্যি আমাদের কোনো এখনো যোগ্যতা তৈরি হয়নি, হয়তো সত্যি কথা বলতে কি আমরা যোগ্যই নই জ্ঞানগঞ্জের ব্যাপারে আলোচনা করার, কারণ পৃথিবীর সভ্যতাকে কন্ট্রোল করেন যারা, সেই সমস্ত মহাযোগীরা, তারা হাজার হাজার বছর ধরে সূক্ষ্ম শরীরে সেখানে রয়েছেন জগৎ কল্যাণের জন্য, জগৎ জাগরণের জন্য। তারাই পৃথিবীতে কি বড় বড় ঘটনা ঘটবে যেগুলো হয়তো কোনো বিপ্লব মর্নিংটাই তারা করেন। সত্যি সত্যি আমাদের কোনো যোগ্যতা তৈরি হয়নি এরকম একটা বৌদ্ধিক কৌতূহল নিরসনের জন্য এতগুলো তত্ত্বের কোনো জিজ্ঞাসা রাখার। তো আপনি বললেন কৃপা করে, আমরা ধন্য হলাম। আর কথা না বাড়িয়ে আমি উমেশদাকে অনুরোধ করব পরবর্তী জিজ্ঞাসাতে যাওয়ার জন্য। হ্যাঁ গুরুজি, আজকে টাইম মনে হয় আর নেওয়া যাবে না জিজ্ঞাসা, নাকি? হ্যাঁ হয়ে গেছে তো, টাইম তো হয়ে গেছে 9:33। হ্যাঁ, বলাই ভালো। আজকে গতি এবং স্থিতির যে পর্ব, তাতে আমরা মহারাজকে পেয়েছি, দীর্ঘ আলোচনা হলো, সৃজনা ছিল। মহারাজকে প্রণাম এবং কৃতজ্ঞতা জানাই। সেই সঙ্গে আজকে আমরা ভেবেছিলাম যাদের জিজ্ঞাসা নেওয়া যাবে, হয়তো তাদের নেওয়া যায়নি। পরবর্তী পর্যায়ে নিশ্চিত আপনাদের জিজ্ঞাসা থাকবে। তারা হলেন শুভরাজ, মনিকা বাগ, চয়ন চক্রবর্তী। আপনারা যুক্ত থাকবেন, এবং যারা জিজ্ঞাসা পাঠাচ্ছেন, মহারাজ আজকে বারবার কমেন্টস পড়ে বলছিলেন যে এটা তেমনই একটি অনুষ্ঠান যেখানে জিজ্ঞাসা ভিত্তিক আলোচনা হয়, সেই রকমই জিজ্ঞাসা পাঠান। অকারণ ব্যক্তিগত বা বিভিন্ন কৌতূহল নিরসনের জন্য কিছু পাঠাবেন না। প্রকৃত জিজ্ঞাসা যাতে থাকে সেই মর্যাদা আপনারা রাখবেন। সেই সঙ্গে কবিতা দিয়ে আজকে শুরু হয়েছিল, পুনরায় সেই কবিতার কবি শঙ্খ ঘোষের কবিতার শেষ 4টি লাইন আমি আরেকবার পাঠ করতে চাইছি। ঘরের মধ্যে পথ পেয়েছি, পথের মধ্যে ঘর, সবাই এখন আপন আমার, কেউ নয় আর পর। তোমার কথার গুণে এমন আশ্বিনে ফাল্গুনে, মন হয়ে যায় মনের মতো ব্যক্ত চরাচর, আমার পথের মধ্যে। মহারাজকে প্রণাম জানাই পুনরায়, সৃজনাকে ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠান ইতি ঘোষণা করছি।
নমস্কার, সকলে ভালো থাকবেন।